আচ্ছা ক্যাপস লক দাও। আচ্ছা আমরা যেখানে ছিলাম আমরা হেডার ক্রিয়েট করতেছিলাম, তো আমরা সেম ভাবে টেমপ্লেট থেকে টুল দেব, টেমপ্লেট থেকে অ্যাড নিউ, রেকর্ড হচ্ছে না, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা হ্যাঁ এখানে সিলেক্টে ক্লিক করেন, এরপর আমরা সিলেক্টে ক্লিক করে হেডার চুজ করব। হেডার নেই, পেজার সেকশন তো আপনার এন্টার প্রো আপলোড করা নেই, এই জন্য। আচ্ছা তারপর একটা নাম দিয়ে দিলাম টেমপ্লেটের, মেইন হেডার, তারপর ক্রিয়েট টেমপ্লেট। হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা আমরা যেহেতু স্ক্র্যাচ থেকে করতেছি, আমাদের কোনো আমরা টেমপ্লেট ইউজ করতেছি না, তো প্রথম যেটা আমরা করব, আমরা ডেমো ওয়েবসাইটে দেখিনি, এখানে একটা রোতে তিনটা কলামে ভাগ করা হয়েছে। প্রথম মাঝখানে মেনু আর একদম রাইট সাইডে একটা বাটন। তো শুরুতে আমরা একটা কলাম নিয়ে নিব আর রো নিয়ে নিব, রোর মধ্যে একটা ইন্টারসেকশন যেটার মধ্যে তিনটা কলাম থাকবে। আচ্ছা বেসিক, তো আমরা তিনটা কলাম নিয়ে নিলাম। তিনটার মধ্যে আমরা লেফট সাইডে ইউজ করব লোগো, মাঝখানে মেনু আর আরেক পাশে হলো বাটন। তো আমরা একটা, আচ্ছা আমরা লোগোটা এখানে ডাউনলোড করে নিই। আচ্ছা তো আমরা টিম এজ নিয়ে নিলাম বেসিক থেকে, বাঘ ভাই। আচ্ছা আচ্ছা আমরা লোগোটা ইনসার্ট করে নিলাম। আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু কলামটা এখান থেকে ড্র্যাগ করে ছোট বড় করতে পারবো মাঝখান থেকে, আশা করি সবার জানা আছে এটা। তো আমরা একটু সাইজ মতো ছোট করে নিলাম এটা, আর আমাদের মাঝখানে থেকে মেনু। আচ্ছা এখন তাহলে আমাদের মেনু ক্রিয়েট করে নিয়ে চলেন। আচ্ছা এটা পাবলিশ না দিয়ে, আচ্ছা মেনু ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব, অ্যাপিয়ারেন্স থেকে প্যানেলে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, আচ্ছা মেনু ক্রিয়েট করার জন্য সবার যেটা করতে হবে, মেনুটার নাম দিতে হবে। যে আমরা একটা নাম দিলাম মেইন মেনু, ক্রিয়েট মেনু। আচ্ছা আরেকটা জিনিস, এই পাশে দেখবেন বাম দিকে পেজেস অপশন আছে, আমরা যতগুলো পেজ ক্রিয়েট করব সবগুলো এখানে শো করবে। যেহেতু আমাদের ওয়েবসাইটের মধ্যে দুইটা পেজ ক্রিয়েট করা, ওই দুইটাই শো করতেছে। তো আমরা জাস্ট ক্লিক করে করে যেগুলো দরকার চুজ করে এখানে অ্যাড টু মেনুতে দিলে মেনু অ্যাড হয়ে যাবে। অথবা আমরা চাইলে যেটা করতে পারি, কাস্টম লিংক ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা লিংক দিয়ে দিলাম, যেহেতু লিংক নেই আমরা হ্যাশট্যাগ দিয়ে নাম দিয়ে দিলাম। ফর এক্সাম্পল অ্যাবাউট অ্যাড টু মেনু, তাহলে এই মেনুতে একটা কাস্টম লিংক অ্যাড হয়ে যাচ্ছে। লিংকটা ক্লিয়ার হচ্ছে সবার? আমরা চাইলে কাস্টম লিংকও ইউজ করতে পারি, অথবা পেজও অ্যাড করতে পারি, অথবা মেনুর মধ্যে আমরা চাইলে পোস্ট অ্যাড করতে পারি। এই হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্টে ধরাই দেবে মেনুতে, মানে আমাদের বাম দিকে প্যানেলে সবকিছুর অপশন থাকবে। ক্যাটাগরি আমরা অ্যাড করতে পারবো চাইলে, ইভেন কাস্টম লিংক নিজের মতো করে লিংক ধরে একটা নাম দিয়ে দিব, অথবা পেজেস। তো আমরা মেনুটা ক্রিয়েট করে নিই। আচ্ছা আরেকটা জিনিস, মেনুটা আমরা কোথায় শো করব? এটা কি প্রাইমারি মেনু আমাদের, ফুটার মেনু নাকি সোশ্যাল লিংক মেনু? এটা আমাদের প্রাইমারি মেইন মেনু। তো মেইন মেনু চেক বক্স দিয়ে দিলাম, তারপর সেভ মেনু। সাব মেনু বলতে কি বুঝছেন? আচ্ছা ড্রপ এর কথা বলছেন। আচ্ছা ওটার জন্য যেটা করবেন, যদি আমরা এই পাশে একটু ভিতরে দিয়ে দিই, এটা এখন টেক্সটের ভিতরে চলে গেছে, এটা হলো সাব মেনু হয়ে গেল। আবার আমি যদি হোমের ভিতরটা দিয়ে দিলে, এটার হোমের ভিতরে একটা সাব মেনু ক্রিয়েট হয়ে গেল। এবার ক্লিয়ার হইছেন? আচ্ছা এটা ডেমো দেখার জন্য একটা সেভ করে রাখি ডেমোর জন্য। আচ্ছা
আমরা এখান থেকে সেভ দিয়ে এখানে মেনুটা অ্যাড করে নিই। আচ্ছা, এখান থেকে আমরা যেটা নিব ন্যাভ মেনু। মেনু আইটেমের জন্য আমরা এলিমেন্টের থেকে অপশন দিয়ে দেব ন্যাভ মেনু, ওইটা আমরা ড্র্যাগ করে নিব। আচ্ছা, যেহেতু দুইটা মেনু অ্যাড হইছে, আচ্ছা আর একটা সাব মেনু দেখছেন, আমরা সাব মেনু অ্যাড করার কারণে সাব মেনু হয়ে গেছে। তো আমরা এটা ঠিক করে দেই, সেভ মেনু। ভাই হোমটা উপরে দিয়ে দিই, টেস্টটা সাব মেনু। আচ্ছা সাব মেনু লাগতেছে, আচ্ছা সাব মেনু দিয়ে এডিট করব। আচ্ছা ঠিক আছে, এটা পাবলিশ দিয়ে পাবলিশ না সেভ করতে দিই। আচ্ছা রিফ্রেশ করে নিয়ে তাহলে আবার লোড নিয়ে নেবে। আমরা এই চেঞ্জেস গুলো করলাম, এটাতে শো করার জন্য রিফ্রেশ দিয়ে নিলাম। আচ্ছা হয়ে গেল। তো আমাদের ডেমো ওয়েবসাইটে কি ছিল, ডেমো ওয়েবসাইটে যেটা ছিল আইকন ছিল, এরপর মেনুগুলো ফন্ট সাইজটা দেখেন অনেক ছোট ছিল, রাইট? তো কালকে আমাদের লাস্ট ক্লাস আমাদের এক্সটেনশন দেখানো হয়েছিল না? আচ্ছা ঠিক আছে, একটা এক্সটেনশন আছে সেটা হলো ফন্ট ফাইন্ডার, ঠিক আছে? ওইটা আপনি গুগলে সার্চ করলে ফন্ট ফাইন্ডার পাবেন, এক্সটেনশন অ্যাড করে নেবেন। হ্যাঁ ফন্ট ফাইন্ডারে ক্লিক করলে দেখবেন আমি যে ফন্টটা চুজ করছি, ধরেন এই ফন্টটা কি নিয়ে, মানে কোন ফন্টের নাম কি, ফন্টের সাইজ কত, সব বের হয়ে যাবে, ইনফরমেশন দিয়ে দিবে। তোমার দিয়ে দিল যেমন ফন্টটা হলো রোবোটো, ফন্টের সাইজ হলো 14 পিক্সেল, রাইট? আমরা এটাই করব। আমাদের মেনুতে ক্লিক করে নিলাম। মেনুর এই পাশে দেখবেন লেফট প্যানেলে এডিট করার অপশন আছে, যেটা আমরা সবসময় দেখছি। তো আমরা মেনুগুলো মাঝখানে নিয়ে নিই, অ্যালাইনমেন্ট সেন্টার, মাঝখানে চলে যাবে। তারপর এখানে কিছু পয়েন্টার আছে দেখছেন, এটা হলো পয়েন্টার আমরা অনেকগুলো ইউজ করতে পারি, অনেক ধরনের আছে। যেমন ওভারলাইন দিলে যেটা হবে উপরে চলে যাবে। তারপর আছে হলো ডাবল লাইন, ফ্রেম, ব্যাকগ্রাউন্ড, টেক্সট। আমরা আমাদের যদি ডেমো ওয়েবসাইটে দেখি এখানে কোনো আন্ডারলাইন বা ওভারলাইন কিছু নাই, জাস্ট টেক্সট আছে। তো আমরা আমাদের মেনুটা জাস্ট টেক্সট দিয়ে দিলাম, অথবা নাম দিলেও হতো। টেক্সট দিলে বড়। আচ্ছা, টেক্সটের পর একটা নিচে দেখবেন অ্যানিমেশন গুলো অনেক ধরনের আছে, যেমন শ্রিঙ্ক দিলে মানে ছোট হবে, সিঙ্ক দিলে উপর উঠবে। তারপর আছে সিঙ্ক দিলে নিচে নেমে যাবে, সিঙ্ক দিলে নিচে নামবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সেলো অ্যানিমেশন আমরা দেখে নেবেন। আচ্ছা আমি যেহেতু আমাদের ডেমো ওয়েবসাইটে কোনো অ্যানিমেশন নাই, আমি এখানে অ্যানিমেশন অফ করে দিলাম, নান। তারপর এখানে সাবমেনু ইন্ডিকেটর বলতে এই দেখেন এটার সাবমেনু আছে, এখানে ট্যারো দেওয়া আছে না? অ্যারোটা কি টাইপের হবে, শেভরন, ক্লাসিক, অ্যাঙ্গেল, প্লাস। দেখেন প্লাস দিলে প্লাস হয়ে যাবে, শেভরন দিলে শেভরন হয়ে যাবে, অ্যাঙ্গেল দিলে অ্যাঙ্গেল হয়ে যাবে। আসলে কি হয়েছে সবাই? দেওয়া থাকে ক্লাসিক। হ্যাঁ দেওয়া থাকে ক্লাসিক। এখানে আমরা নাম দিলাম, যেহেতু আমাদের ডেমো ওয়েবসাইটে কিছু নাই আমরা নাম দিলাম, ঠিক আছে? আমরা বোঝার সুবিধাটা আমি শেভরনই রাখি। আচ্ছা তারপর ব্রেক পয়েন্ট, কখন যে মেনুটা ভেঙে যাবে, ট্যাবলেট দেওয়া আছে ভেঙে যাবে ট্যাবলেট হলে। আচ্ছা ভেঙে যাবে বলতে বুঝেছি কখন আসে রেসপন্সিভ মোডে অন হয়ে যাবে। এখানে দেখেন একদম লেফট প্যানেল নিচে রেসপন্সিভ মোড, এখানে ক্লিক করলে আমরা তিনটা ভিউ দেখতে পারবো, মুভ ডেস্কটপ, ট্যাবলেট এবং মোবাইল। আমরা মুভ ট্যাবলেটে কি করি, মেনুটা ইয়ে হয়ে গেছে, ভেঙে গেছে, এটা চাপে হ্যামবার্গার মেনু হয়ে গেছে, ঠিক আছে? এটা হলো ব্রেক পয়েন্ট। ফোনের জন্য সেম। আচ্ছা আমরা আবার ডেস্কটপ ভিউতে ব্যাক করে যাই। আচ্ছা তো আমরা এখন একটা কাজ করব, হ্যামবার্গার এটা পরে দেখি, আমরা স্টাইল করি মেনুটা। তারপর আরেকটা জিনিস দেখানো দরকার ছিল, যে মেনুটা কোথা থেকে নিবে। আমাদের এখানে যেহেতু একটা মেনু ক্রিয়েট করছে, একটা মেনু শো করতেছে মেইন মেনু, যেটার নামটা আমরা দিয়েছিলাম মেইন মেনু, এটাই শো করতেছে। যদি আপনি মাল্টিপল মেনু ক্রিয়েট করেন এখান থেকে জাস্ট ড্রপ ডাউনে চুজ করে নেবেন। আচ্ছা সেকেন্ড আছে স্টাইলের প্রথমে যেটা আছে টাইপোগ্রাফি। আমাদের মেনু ফন্ট কি ছিল, রোবোটো। একটা কোশ্চেন, হ্যাঁ মাল্টি মেনু কি পার পেজের মেনু নাকি না এক পেজে দুই তিনটা মেনু? মাল্টিপল মেনু বলতে যেটা বুঝাইছি, ধরেন আপনার হেডার জন্য একটা মেনু থাকবে, ফুটার জন্য আলাদা মেনু, অনেকগুলো মেনু ক্রিয়েট করছে না, তখন এগুলো অনেকগুলো অপশন আসবে, তখন যেটা আপনার দরকার সেটা চুজ করে নেবেন।
আচ্ছা আমাদের ফন্ট ফ্যামিলি ছিল রোবোটো, ফন্ট সাইজ ছিল 14, আর কি ছিল আবার আমরা দেখিয়ে নিই, আবার ইনফরমেশন আছে না, আর ফন্ট ওয়েট একটু কম হবে এই আর কি। আচ্ছা ফন্ট ওয়েট 400। দেখছেন এটা কাছাকাছি হয়ে গেল। তারপর টেক্সট কালার ছিল হলো গ্রে, আমরা গ্রে দিয়ে দিই, গ্রে দেওয়া আছে শুধু। তারপর আমরা যদি মেনুতে দেখি এখানে একটা আন্ডারলাইন বর্ডার আছে না নিচে গ্রে কালারের, ঠিক আছে, এই বর্ডারটা আমরা অ্যাড করব, লাইক বর্ডার। তো বর্ডারটা আমরা দেখা, আমরা কিন্তু ইনার সেকশনে অ্যাড না করে আমরা কিন্তু মেইন সেকশনে অ্যাড করব বর্ডারটা। মেইন সেকশন অ্যাড করলাম। বর্ডার অ্যাড করার জন্য যেটা করতে হবে আমাদের যেতে হবে অ্যাডভান্স থেকে, আচ্ছা না অ্যাডভান্স না সরি, এটা সেকশন যেহেতু স্টাইলে যেতে হবে। আচ্ছা স্টাইল থেকে বর্ডারে ক্লিক করব, বর্ডার থেকে বর্ডার টাইপ, এখন কিন্তু বর্ডার নাই তার জন্য নান শো করতেছে। যদি আমরা বর্ডার চাই তাহলে আমরা যদি সলিড দিলে চারপাশে বর্ডার হয়ে যাবে, তাহলে সোজা বর্ডার। আরো কিছু ভ্যারিয়েন্ট আছে, ডাবল, ডটেড, গ্রুভ, যেটা আপনারা পছন্দ সেটা ইউজ করতে পারবেন। তো আমার যেহেতু সলিড দরকার সলিড দিলাম। একটা জিনিস খেয়াল করেন, আমাদের বর্ডার কিন্তু শুধু নিচে ছিল, আচ্ছা আর অন্যদিকে নাই, লেফট রাইট টপে নাই, খালি বটমে আছে। তো আমরা শুধু বর্ডার বটম দিব। এখানে দেখেন লিঙ্ক ভ্যালু টুগেদার, এটা যদি অন করা থাকে তার মানে সব জায়গায় সেম ভাবে উইথ নিবে, দেখছেন সব জায়গায় নিচ্ছে। যদি এটা অফ করা থাকে তাহলে শুধু যে জায়গায় দিবেন শুধু সেই জায়গায় নিবে। আমি শুধু লেফটে থাকবে না, লেফট থেকে সরে গেল। আমি হচ্ছে টপ থেকে থাকবে না, টপ থেকে সরে গেল, দেখছেন। তা আমার যেহেতু বটমে লাগবে তুমি শুধু বটমে মেনু দিব, বর্ডার দিব। এটা মেবি বলতে গেলে 2 পিক্সেল হবে, 2 পিক্সেল দিয়ে দেখি, বেশি হয়ে গেছে, 1 পিক্সেল দিয়ে দেখি, 1 পিক্সেল। আচ্ছা আর বর্ডারটা আছে গ্রে, এই বর্ডার কেমন হয়েছে? আচ্ছা আরো লাইট করতে হবে, বেশি ডার্ক হয়ে গেছে। ওই কালারটাও পাওয়া যাবে না, যে ডার্ক যে লাইট যে কালারটা? হ্যাঁ রাইট। আচ্ছা ওইটার জন্য আমরা যেটা ইউজ করব আই ড্রপার একটা এক্সটেনশন আছে, ওইটা নিয়ে আমরা কালার পিক করতে পারবো। এখানে একটা অপশন আছে পিক কালার ফ্রম ওয়েব পেজ, ওখানে ক্লিক করে জাস্ট কালারটা নিয়ে নিব। এটা কালার কি নিতে পারতেছে? আচ্ছা আমরা টেক্সট থেকে নিচ্ছি, ঠিক আছে, টেক্সটের কালারটা নিয়ে নিচ্ছি। এখানে কালারটা চলে আসলো, কপি করে নিব কোডটা, তারপর যে অ্যাড করে দিব। এটা হচ্ছে বর্ডার ছিল না, কালার দিলা থেকে অটো অনেকগুলো আমি ইউজ করি আই ড্রপার, আপনারা চাইলে কালার দিলে ইউজ করতে পারেন, আরো অনেক কালার পিকার আছে। আচ্ছা আমরা কালারটা অ্যাড করে নেই। এখন যেটা করবো কালারটা আমরা অ্যাড করে নেই। অ্যাড করার জন্য কি করবো, এখানে অ্যাড বাটন আছে, ক্রিয়েট নিউ গ্লোবাল কালার, এটা সেভ হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। ক্রিয়েট নাম দিতে পারি, আমি নাম দিলাম না, জাস্ট ক্রিয়েট দিয়ে দিলাম। এখন যেটা হবে, যে কোনো সময় কালারটা লাগলে আমি কি করবো, এই জাস্ট গ্লোবাল আইকনে ক্লিক করবো, গ্লোব আইকনে ক্লিক করলে যেটা নিচে একটা অপশন চলে আসে, দেখছেন কালারটা সেভ হয়ে গেছে। যে কোনো টাইমে জাস্ট কালারটা চুজ করে অ্যাড করে দিব। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। যে কালারটা বেশি ব্যবহার হবে সেই কালারটা সেট করে রাখবো। হ্যাঁ যেটা পছন্দ করি করব, সেটা যে তিনটা চারটা কালার থাকে এখানে আমি অ্যাড করে রাখবেন, রাইট। তাও তো মনে হচ্ছে এটা। আচ্ছা একটা শ্যাডো দিয়ে দিই আমরা, ওভারলে, হ্যাঁ ট্রান্সপারেন্সি কমাই দিলেও হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা হালকা শ্যাডো আছে, ঠিক আছে, হালকা শ্যাডো আছে, আমরা শ্যাডোটা অ্যাড করি। শ্যাডোর জন্য ইউজ করব বক্স শ্যাডো, এটা অনেক বেশি বড় হয়ে গেছে শ্যাডোটা, তা আমরা একটু কমাই দিই শ্যাডোটা, ট্রান্সপারেন্সি কমাই দিলে এনাফ, আরো কমাই দিই। তাও একটু বেশি মনে হচ্ছে। যেটা করতে পারবেন সেটা হলো বক্স শ্যাডোর অনেক অপশন আছে, হরিজন্টাল, ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে উপর নিচে আমি যদি ভার্টিক্যাল বাইরে দিলে নিচ থেকে শ্যাডোটা মানে নামতে থাকবে, দেখছেন। আমি 0 দিই, আর -0 উপরে উঠে থাকবে শ্যাডোটা, তো -3 দিয়ে দেখি শ্যাডো কেমন হয়। কাছাকাছি কিছু একটা হয়েছে। আচ্ছা আপডেট,
আপডেট লাগতেছে না এখন, সেভ ক্লোজ দিতে হবে। আচ্ছা আমরা আপডেট পরে দিচ্ছি একবারে। তারপর যেটা সেটা বাটন, দেখি আমরা এলিমেন্টরে যাব, এলিমেন্টরে যে আপনাদের দেখানো হয়েছে বাটন। আচ্ছা তার বাটনের নাম ছিল হলো ফ্রি এসইও অ্যানালাইসিস। আচ্ছা আমরা চাইলে বাটনের ফন্টটা দেখে নিতে পারবো। বাটনের ফন্টটা কি ছিল, সবসময় রোবটে থাকবে। পিক্সেল ছিল, ফন্ট ওয়েট 70 ছিল, 700 ছিল। তারপর লাইন হাইট দরকার নেই, আমাদের ফন্ট সাইজ 15 14 আর কি। সেম ভাবে আমরা অ্যাড করে নিলাম ফ্রি এসইও অ্যানালাইসিস। আচ্ছা ফ্রি এসইও লিখে তার কিছু লেখা লাগতেছে না। তারপর যেটা করব সেটা হলো ওয়েবসাইটের বাটন কালারটা নিয়ে নিব। কালার পিকের জন্য কালার পিক করে নিব লোগো থেকে। এই কালারটা আমাদের পুরো ওয়েবসাইটে লাগবে। ব্যাকগ্রাউন্ড কালারে চুজ করে জাস্ট কালারটা বসিয়ে দিব। আমি কি ভুল কালার চুজ করব নাকি? আচ্ছা কালার নেওয়া হয়নি। আচ্ছা টাইপোগ্রাফি কি ছিল, রোবটও ছিল। তারপর 14 পিক্সেল ছিল আর হলো 700 ওয়েট ছিল। তারপর এখানে একটা জিনিস দেখবেন, এটা হলো একটু লম্বা বাটন, জাস্ট অ্যানালাইসিস একটা লম্বা হয়ে গেছে, আর হলো একটা অ্যানিমেশন আছে আর রাউন্ড বর্ডার। আচ্ছা আমরা ওটা করে নেই। যেটা করব সেটা হলো একটা বর্ডার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। সেভ কালার সেভ করা আছে, আচ্ছা না এটা সেভ করে নিই। আচ্ছা বাটনের বর্ডার থাকবে সলিড, ওই আর উইডথ থাকবে মেবি কত পিক্সেলের হবে, 2 পিক্সেল। কালারটা থাকবে হলো আমাদের মেইন কালার। আচ্ছা ঠিক সেভ হয় নাই, বাগ মনে হয়। আচ্ছা সমস্যা নেই, টেস্ট করতে কালারটা। এখন যেটা করব সেটা আমাদের উইডথ দিলাম আর হলো ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা হবে। আর টেক্সট কালারটাও সেম আমাদের প্রাইমারি কালার হবে। প্রাইমারি কালার বলতে বোঝা আমাদের ওয়েবসাইটের মেইন কালার, তারপর যেগুলো বলে সেকেন্ডারি কালার। আর ওয়েবসাইটের মধ্যে আরেকটা কালার ইউজ করেছিল আর ব্ল্যাক, এরপর হলো গ্রে, এগুলো হলো মানে নরমালি থাকবে। হ্যাঁ এগুলো এমনিই থাকবে, মেইন হিসাবে আমরা দুইটা কালার, একটা সেকেন্ডারি একটা প্রাইমারি। আচ্ছা তারপর আচ্ছা এটা কাছা উইডথটা একটু বাড়িয়ে দিলে মনে হয়ে যাবে। আচ্ছা না 2 পিক্সেলে ভালো ছিল। আর কিছু বড় একটু বড় রেডিয়াস ছিল, বড় রেডিয়াস 6 পিক্সেলের মতো। ঠিক আছে চাইলে আমরা প্যাডিংও দিতে পারি। প্যাডিং দিলে যেটা হবে যে আমাদের মতো করে আমরা সাজিয়ে নিব, যে উপরে কতটুকু হবে, নিচে কতটুকু হবে, টপে কত, বটমে কত। ধরো আমরা উপরে টপ বটম ইউজ করলাম 15 15, আচ্ছা 23 হয়ে গেছে 15, বটমে 15, আর লেফট রাইটে 20 করে ইউজ করলাম। আচ্ছা 10 করে নিই তাহলে কাছাকাছি। 20 এটা তো 20। ঠিক আছে আমরা আরো বড় করতে পারি, আমাদের অ্যানালাইসিস দিয়ে দিন তাহলে এরকম হয়ে যাবে পুরো। আচ্ছা তারপর কিছু অ্যানিমেশন ছিল। আমরা হাইট উইথ মাপতে পারবো এরকম কোনো এক্সটেনশন আছে? এটা আপনারা চাইলে এই যে এখান থেকে করতে পারবেন, ইন্সপেক্ট করে। এখানে ফন্ট ফ্যাক্টর দিয়ে কি দেখা যাবে? ফন্ট ফ্যাক্টর দিয়ে অনেক কিছু দেখতে পারবেন। বেটার অপশন হচ্ছে লাইট শট দিয়ে। লাইট শট দিয়ে তো একটু পরে দেয়। হ্যাঁ লাইট শট হাইট উইথ মাপা যায়, রাইট। আচ্ছা তারপর যেটা আমাদের এখানে মেনুটা আচ্ছা অ্যানিমেশন আমরা একটা হোভার ইফেক্ট দিয়ে দিই। ক্লোজিং ইফেক্ট এখানে আছে। আচ্ছা ওইটা অন্য একটা অ্যাডনে পাবে। আচ্ছা আমরা আপাতত একটা সিম্বল হোভারে দিয়ে দিই ফ্লোট, ঠিক আছে। আর ওভারে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে আর টেক্সট কালার হয়ে যাবে সাদা। হোভার মানে আমরা বুঝছি মানে মাউসটা নেওয়ার পরে হ্যাঁ যে ইফেক্টটা হবে সেটা হলো হোভার।
আমাদের হোভার ইফেক্ট কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে আমাদের প্রাইমারি কালার, আর টেক্সট কালার হয়ে যাবে সাদা। দেখি এবার ক্লিয়ার হয়েছেন আপনারা? আর আমরা একটি ইফেক্ট দিছি, হোভার কি ইফেক্ট দিছি, অ্যানিমেশনটা ফ্লোট মানে একটু উপরে উঠবে। আরো অপশন আছে, আপনারা ঠিক সবগুলো ট্রাই করে দেখবেন। এটার সাথে মিলতেছে না। আচ্ছা, এটার জন্য আমরা একটা আরো অনেক অ্যাড অন আছে, ওগুলো আমরা পরে দেখানো হবে। অনেকগুলো অ্যাড অন আছে, সবগুলো অ্যাড অন এরকম ইফেক্ট পাওয়া যাবে। আচ্ছা, আমাদের মেনু শেষের পর আমরা একটা মেনু কন্ডিশন দিয়ে দেবো যে মেনুটা কোথায় শো করবে। অ্যাড কন্ডিশন দেওয়ার পর এন্টায়ার সাইট মানে পুরো সাইডে মেনুটা শো করবে, তারপর সেভ এন্ড ক্লোজ। আর আমরা যদি চাই না কোনো সাইডে শো করবে না, তখন জাস্ট এখানে অপশন আছে সিঙ্গুলার, শুধু একটা পেজে শো করবে, দুইটা পেজে শো করবে। তো এটা আমরা পরে দেখতেছি, আমরা এন্টার সাইট পুরো ওয়েবসাইটে দেখব। সেভ এন্ড ক্লোজ। আচ্ছা, তারপর যেটা করব, আমাদের নেক্সট সেকশনে যাব, পেজেস, অ্যাড নিউ। আচ্ছা, আমরা পেজের নাম দিয়ে দিলাম টাইটেল, সেটা তো নো পেজ, পাবলিশ, তারপর এলিমেন্ট। আচ্ছা, মেনুটা শো করতেছে। যেহেতু আমাদের অ্যাটেন্ড করতে হবে, পেজ লেআউট সেট করে নিতে হবে ওয়েবসাইট ক্রিয়েট করার আগে। সেটিংস থেকে দেখবেন বটমে দেখবেন সেটিংস অপশন আছে, রাইট? এখান থেকে ক্লিক করে সেটিংস। আচ্ছা, সেটিংসে পেজ লেআউট অপশন আছে, এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ফুল উইথ। যেহেতু আমরা হেডার ফটো থাকবে, আমরা ফুল উইথ ইউজ করব। চুজ করে আপডেট। আচ্ছা, আপডেট শো করতেছে না, তাহলে রিফ্রেশ দিয়ে দিন আমরা। আচ্ছা, চলে আসলো। এখন যেটা আমরা যে ডেমো ওয়েবসাইটটা দেখি, আমাদের কি ছিল, একটা ফন্ট, একটা টেক্সট, এরপর নিচে একটা টেক্সট, একটা বাটন আর একটা ইমেজ। আচ্ছা, আমরা এদিকে যাই, তাহলে প্রথম সেকশন নিব রুলস অনুযায়ী, তারপর ভিতরে ইনার সেকশন, তারপর এটার ভিতরে দুটো কলাম। হ্যাঁ, সিঙ্গেল সেকশন নিয়ে আমরা দুটো ইনার সেকশন না, এখান থেকে সিঙ্গেল সেকশন আর দুটো ডাবল সেকশন নিয়ে এটা। আচ্ছা, ভালো কোশ্চেন করছেন। সুবিধা দেখেন, যদি আমি এভাবে নিই তাও হইতেছে, আমি এভাবে নিতে পারি, বসাতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু মেইন একটা সেকশন নিয়ে ওইটার ভিতরে দুইটা কলাম রেখে, মানে দুটো কলাম এক্সট্রা রেখে, তাহলে ওয়েবসাইটের মানে সাইজটা ভালো লাগে দেখতে, মানে একটু বড়, মানে বক্স সাইজ হয়। ঠিক আছে, এটা ওরা নিজের একটা উইথ নিয়ে নেয়, আর না হলে আপনি ফুল উইথ হয়ে থাকে, বের হয়ে থাকে। ঠিক আছে, এই জন্য আমরা ইনার সেকশন নিয়ে থাকি। আচ্ছা, আর তারপর যেটা আমরা করতে পারি, আমাদের এখানে ছিল টেক্সট, এরপর হলো ইমেজ, টেক্সটটা কপি করে নিয়ে স্লাইডার। আচ্ছা, এটা স্লাইডার কিছু দেখাবো, সময় লাগবে অনেক। আচ্ছা, স্লাইডার আপনাদের আলমভাবে দেখাবে, আমাদের তো অনেক সময় চলে যাবে। আচ্ছা, আমরা নরমালি একটা সেকশনে ধরে নিই, এখানে টেক্সট থাকবে, টেক্সট কপি করার জন্য ঝামেলা। স্লাইডার থেকে ইমেজ ছিল নাকি শুধু লেখা? না না, একটা স্লাইডারের ভিতরে আপনার একটা স্লাইডারের ভিতরে ইমেজ, টেক্সট, বাটন থাকবে। ছবি টাইপের আছে, এটা পুরোটা একটা প্লেট। আচ্ছা, তো আমরা আমাদের স্লাইডার মাধ্যমে সেকশন ধরে নিই। আমরা সেকশন মধ্যে একটা হেডিং থাকবে, হেডিং এর মধ্যে পরে একটা আলাদা সেকশন থাকবে, সেটা হলো একটা টেক্সট। এখানে একটা, এটা কেমন আসলো আবার? আমাদের যদি একাধিক হেডার থাকতো, মানে এখানে যখন হেডার ক্রিয়েট করছি, একাধিক হেডার থাকলে তখন সেখানে সিলেক্ট করে আলাদা করে যাবে। হ্যাঁ হ্যাঁ, আলাদা করে যাওয়া যাবে। এটা কিভাবে করতাম? ওইখানে আমরা জাস্ট কন্ডিশনে গিয়ে যে আমরা আলাদা পেজ, মানে ধরে দিতাম যে আমরা এই ফিডারটা এই পেজে শো করবে। ঠিক আছে, এবার কন্ডিশন দিয়ে দিতাম। আমি এন্টায়ার সাইড দিয়ে দিতাম, এন্টায়ার সাইড দিতাম না, সিঙ্গুলার দিতাম। আচ্ছা,
আসতেছে এটা রিমুভ করার জন্য এই ট্যাগ থেকে সেটা S3 অথবা অন্য ট্যাগ দেওয়া আছে। তাও কিটা ছিল নাকি নতুন আপডেট আসলো আচ্ছা ভালো একটা আইডিয়া দিয়েছেন আচ্ছা এসইও ডিজিটাল আমরা একটা ডেটা লিস্ট করলাম কি ছিল সো আচ্ছা এটা কপি করা strategy for big from strategy for big companies or brands brands brand source the brand আচ্ছা একটা জিনিস দেখেন এখানে এসইও ডিজিটাল উপর একটা ব্রেক আছে না তারপর বিগ এর পর একটা ব্রেক আছে না এটা আমরা কেমনে করব আমাদের এসইও ডিজিটালের পরে একটা ব্রেক আছে তোমরা বিআর দিলে একটা ব্রেক হয়ে যাবে এরপর বিগ এর পর একটা ব্রেক থাকবে জেনেছি তারপর ফন্ট সাইজ দেখিনি আচ্ছা 48 পিক্সেল আর হলো 700 ওয়েট আমরা সেম ভাবে রোবটও দেওয়া আছে কালারটা ঠিক করা দরকার ছিল আচ্ছা আচ্ছা কালারটা পেস্ট করে দিলাম তারপর আমাদের ফন্ট পেজ ছিল 48 পিক্সেল আর ওয়েট ছিল 700 আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করিনি আমরা এখানে কিছু প্যাডিং ছিল টপে আর বটমে কিছু প্যাডিং আছে তো আমরা 50-50 দিয়ে দিই আচ্ছা প্যাডিং দেওয়ার জন্য আমি চুজ করছি সেকশন ঠিক আছে কিছু না বুঝলে বলবেন সেকশন চুজ করছি সেকশন চুজ করার পর অ্যাডভান্স থেকে আমরা প্যাডিং দিব হ্যাঁ পুরো সেকশনের ভিতরে ঠিক আছে তো টপে দিব ধরেন আমরা এখানে পিক্সেল ইএম পার্সেন্টেজ রেম ঠিক আছে আমরা পার্সেন্টেজ ইউজ করলাম তাহলে বুঝতে মানে একটু ভিজুয়ালাইজ তাড়াতাড়ি হবে 2% দেখে আমরা এখানে 10% 7% 8% আচ্ছা 8% দিলে না বটম আমরা 8% দিয়ে দিই আচ্ছা তাও পার্সেন্টেজটা কি মূল সাইডের পার্সেন্টেজ না শুধু সেকশনের পার্সেন্টেজ সেকশনের 8% যদি 100% দিলে অনেক পুরো বড় হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে 8% আচ্ছা তাও কম হয়ে গেছে এখানে অনেক বেশি প্যাডিং ইউজ করছে তো আমরা চলে এটার মধ্যে করতে চাই আমরা 12% এর মধ্যে ইউজ করছি আর বেশি 15 ইউজ করছে আমরা এত ইউজ করতেছি না আমরা 10 ইউজ করব তারপর এখানে যেটা করছে একটা টেক্সট একটা বাটন এখন আমি জাস্ট টেক্সটটা দেখাচ্ছি না যেটা আপনারা করে ফেলতে পারবেন এসএমএস থাকবে আচ্ছা আমি বাটনটা দেখাই দিই আবার আচ্ছা এখানে বাটনটা যেটা ছিল এটা যে একটা ডিফারেন্সটা কি এটার মধ্যে একটা আলাদা একটা শ্যাডো আছে এটা আসলে একটা শ্যাডো না এটা উইডটা বেশি বটমে জি মানে এই সেকশনে দুইটা টেক্সট আছে উপরে একটা কালো রঙের হ্যাঁ এটা আপনারা করে নেবেন অ্যাসাইনমেন্টে পুরো এটা ওয়েবসাইটের উপর অ্যাসাইনমেন্ট থাকবে আমি কিছু কিছু দেখব বাকিটা আপনারা করবেন আপনারা করবে বাটনটা তাও ভাই কি যেন বলতে চাইছেন না আপনি যে স্পেশাল বাটনের একটা স্পেশাল ক্যারেক্টার হ্যাঁ এই জন্য আমরা করে দেখাচ্ছিলাম যেমন বাটন একটা এটা আমাদের ডিফারেন্সটা লিখে একটা আলাদা বর্ডার আছে সেটা কেমনে বলবেন আর এটা বেশি কঠিন কিছু না যেটা আমরা করব এখানে আমাদের মেইন পার্ট যে মেইন কালার প্রাইমারি কালার চুজ করে নিলাম ফন্ট ওয়েট থাকুক ওটার মতো করেই জাস্ট এটা ডিফারেন্সটা হলো একটা বর্ডার ছিল এক্সট্রা ঠিক আছে বর্ডার ছিল বর্ডারটা কালার ছিল আমাদের যে প্রাইমারি কালারটা তারপর একটা জিনিসটা কিছু রেডিয়াস ছিল রেডিয়াস হবে 6 পিক্সেলের মতো
यस আর নিচে একটা আলাদা করে একটু ডার্ক একটু বর্ডার আছে এই জিনিসটা আমরা অ্যাড করব খালি যেটা পুরো সলিড দিয়ে লিংকটা অফ করে দিব বটমে 2 পিক্সেলের আচ্ছা 3 পিক্সেলের মতো আর কালারটা ডার্ক হবে যেটা আছে এটা হচ্ছে ডার্ক আছে আমরা কালারটা পিক করে নিয়ে এটা বেটার হবে হইছে এটা তো শুধুমাত্র নিচে হচ্ছে আমার নিচের জন্য আপনি যেটা না আমি দেখেন তো দেওয়া আছে নিচে হ্যাঁ এটা নিচে দেওয়া আছে আমি এটা কেমনে করব দেখানো হয়েছে এটা কেমনে করছে আর কিছু না সেম ভাবে বর্ডার ফন্ট চেঞ্জ করবেন এরপর যা হলো এটার প্যাডিং চেঞ্জ করবেন এটার মতো করে ঠিক আছে আরেকটা পাশের ইমেজ হবে ইমেজটা আপনারা জাস্ট রাইট ক্লিক করে নিয়ে নিতে পারবেন আমি নিউটা সেভ করে নিয়ে আমি দিয়ে দিই ইমেজেস আমরা ইমেজ নিয়ে নিলাম তারপর চুজ করে এটা ড্র্যাগ করে দিলেই হচ্ছে দেখেছি আমরা চাইলে ইমেজ উইডথ বাড়াতে পারবো আশা করি এই সেকশনটা ক্লিয়ার হয়েছে আর বাকিটা এই যে উপরে যে টেক্সট আছে এটার মধ্যে হুবহু যে ফন্ট সাইজ এগুলো আপনারা করে নিন অ্যাসাইনমেন্টে এটা অ্যাসাইনমেন্ট থাকবে তো আমরা নেক্সট সেকশনে মুভ করি নেক্সট সেকশনে কি আছে তাই বলেন তো নেক্সট সেকশনে আছে একটা উপরে টেক্সট আছে একটা হেডিং আছে এরপর এগুলা কি বলেন তো বুঝি টানছেন না ইমেজ বক্স তিনটা সেকশন নিয়ে হ্যাঁ এটা ইমেজটা কি ইউজ করছে বলতে পারবেন ইমেজ বক্স ইউজ করছে রাইট তো আমরা সেম ভাবে ইউজ করব ওই যে হেডলাইন মানে টাইটেলের উপরে ছোট করে যে টেক্সটটা দেওয়া আছে ওই টেক্সটটা কি মানে কোনটা দিয়ে লিখছে এটা আপনি একটা হেডিং একটা টেক্সট দিলেন টেক্সট নিয়ে ছোট করে দিলেন হেডিং টেক্সটটা ছোট করে দিব হ্যাঁ ছোট করে দিবেন আপনি প্যারাগ্রাফ নিতে পারবেন ধরুন এখানে একটা অপশন আছে দেখেন চুজ করার পরে কন্টেন্ট থেকে অপশন আছে এটা কি হবে পি দিলে পি হয়ে যাবে কিন্তু আমি তো ফন্ট সাইজ বাড়াই দিছি এখন বোঝা যাচ্ছে না এবার ক্লিয়ার হইছে ওখানে পি আছে হ্যাঁ এখানে পি আছে আমাদের মনে ছিল আচ্ছা সেম আমরা সেকেন্ড সেকশনে মুভ করি তাড়াতাড়ি করে সেকশনে একটা ইনার সেকশন নিয়ে নিলাম আচ্ছা ইনার সেকশন আসলো ইনার সেকশনের পরে যেটা ছিল উপরে একটা টেক্সট নিচে একটা টেক্সট দেখেন এটা পি দিলে পি হয়ে যাচ্ছে ক্লিয়ার হইছে আপনারা আচ্ছা সেম আমি আটা ডুপ্লিকেট করে নিলাম এটা হবে আমাদের h1 h3 ট্যাগ সেম ভাবে এটা আপনারা ছোট বড় করে নেবেন এটা আমি দেখাইলাম না আচ্ছা নেক্সট আমাদের কি আছে নেক্সট আছে ইমেজ বক্স আমরা সার্চ করে নিই অথবা সার্চ করলে পাবো ইমেজ বক্স এই ইমেজ বক্স এই ইমেজ বক্স উইজেট আমরা টান দিব আচ্ছা আর একটা ভালো কথা এখানে আমাদের একটা সেকশনে 3টা কলাম ছিল রাইট আমরা 3টা কলাম করে নেই তো প্রথম কলামে ছিল একটা ইমেজ আচ্ছা ইমেজটা আমরা কপি সেভ করে নেই সেভ ইমেজেস আচ্ছা সেভ করে নিলাম তো আমরা ইমেজ বক্স চুজ করলাম ক্লিক করলাম এটা পেন্সিল আইকন দিয়ে ক্লিক করলে আসবে প্যানেলটা চলে আসবে পাশে শুধু মাঝখানে ক্লিক করলে প্যানেলটা আসবে আচ্ছা তো আমরা ইমেজটা আপলোড করে দেই ইনসার্ট মিডিয়া তারপর কি ছিল হেডিং ছিল আচ্ছা হেডিংটা পেস্ট করে দিলাম তারপর কিছু টেক্সট ছিল আচ্ছা এখন একটা সাইজগুলো দেখে নিই আমরা তো প্রথমে যেটা আসবে সেটা হলো এটার ফন্ট সাইজ এই যে ইমেজ বক্স আর কোনো কন্টেন্ট নাই এখানে আচ্ছা কি কন্টেন্ট আচ্ছা না আচ্ছা এটা পরে দেখা যাচ্ছে তা দেখাই ইমেজ পজিশন ইমেজ বক্সে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে যেমন আমরা যদি নিচে যাই একটু
এগুলো সেম জিনিস। ধরেন এই যে যেমন এটা দেখেন, এটা যেমন আছে না, এটা হলো আইকন বক্স, সেম এজ ইমেজ বক্স, সেম আর আইকন বক্স ইমেজ পুরো সেম। ডিফারেন্স হলো এখানে আইকন থাকবে আর ইমেজ বক্সের ইমেজ থাকবে, ঠিক আছে? এখানে ইমেজ থাকবে আর আইকন বক্সে আইকন থাকবে। তো আমরা যদি এটা লেফট পজিশন দিয়ে দিই, এটা মতো হয়ে গেছে না একটা, এটাকে ইমেজ বক্স দিয়ে করতে হবে, এটা আইকন বক্স দিয়ে করতে হবে। ডিফারেন্সটা হলো এটা পরে দেখা যাচ্ছে, বললাম যে আইকনটা মানে পুরিয়া দিতে হবে আর ইমেজটা দিতে হবে, এটা ডিফারেন্স। আর প্রায় বাকি পুরোটা সেম। আচ্ছা, যেহেতু আমাদের এটা অ্যালাইনমেন্ট টপে ছিল, টপে দিয়ে দিলাম। লেফটে যাবে ইমেজটা, রাইটে যাবে। আচ্ছা, তারপর আমরা স্টাইলে যাব। স্টাইলে গিয়ে যেটা করবো সেটা হলো কন্টেন্ট ইমেজের উইথ আমরা দেখে নিই। আচ্ছা, এটা একটা ফিক্সড উইথ ছিল। আচ্ছা, দিয়ে দিই 30 করে, 30, এটাও 30। হ্যাঁ, আচ্ছা ভালো কথা বলছি, ডুপ্লিকেট পরে করে নি। আচ্ছা, এটা করে ডুপ্লিকেট করতেছি। তো আমাদের টেক্সট যেটা ছিল সেটা হলো ওয়েব অ্যানালিটিক্স। আচ্ছা, এটা ফন্ট সাইজ আমরা দেখে নিই। ফন্ট সাইজ ছিল হলো 22 পিক্সেল আর হলো উইথ 700। আচ্ছা, তো এটা ছিল ইমেজ যখন আমরা অ্যানিমেশন দেই নাই, ওর অ্যানিমেশন দিতে পারি, আসলে ওর অ্যানিমেশন আমরা যেটা ইমেজে অ্যানিমেশন দিতে পারি, যেমন ইমেজে ক্লিক করলে ইমেজটা ছোট হবে, ঠিক আছে? অ্যানিমেশন দিয়ে দিলাম। এরপর হোভার কিছু ফিল্টার অ্যাড হবে, যেমন সিএসএস ফিল্টার। এটা হোভার করলে এটা আমার একটু অপাসিটি কমে যাবে। আচ্ছা, এটা নরমালি আসছে, ওভার করলে অপাসিটিটা কমে যাবে। আর ট্রানজিশন মানে হলো স্পিডটা, মানে কত তাড়াতাড়ি কমবে, কত কম সময়ে কমবে, এটা ট্রানজিশন। এখানে ট্রানজিশন কম বাড়াই দিই, অনেক সময় নেবে, দেখছেন অনেক সময় নিয়ে করতেছে। হ্যাঁ, অনেক সময় নিচ্ছে। তো আমরা ট্রানজিশন ডিউরেশনটা কমাই দিই 0.3 সেকেন্ড, আর একটু বাড়াইতে পারি। অপাসিটিটা না দিয়ে এটা বেটার হয়। আর কিছু চলে ফিল্টার অ্যাড করতে পারবেন আপনারা, যেটা কালারটা কি, ব্লার, হিউ, নিজের মধ্যে চুজ করে ট্রাই করে দেখবেন আসলে কেমনে কাজ করে। তো সিএসএস ফিল্টার হলো এক্সট্রা ফিল্টার দামের উপর, আর কিছু না। তারপর আমরা কন্টেন্টে মুভ করি। কন্টেন্টে ছিল আমাদের টেক্সট এলিমেন্ট সেন্টার ছিল, লেফটে না রাইটে না, সবচেয়ে সেন্টার, আমরা সেন্টারে দিয়ে দিলাম। আর ফন্টস টাইপোগ্রাফি ছিল হলো 22 পিক্সেল আর ওয়েট ছিল 700। কালার ছিল আমাদের সেকেন্ডারি কালারটা। তারপর ডেসক্রিপশন ছিল, ডেসক্রিপশনটা নিয়ে নিন। ডেসক্রিপশন এটা কত হবে? আচ্ছা, 18 পিক্সেল হবে। 14 পিক্সেল। আর ওয়েটটা আমরা, আচ্ছা ওয়েট এটাই থাকুক। আর কালারটা আমাদের চুজ করছিলাম নিউ গ্লোবাল কালার, ওটা। আচ্ছা, এটা কাছাকাছি হয়ে গেছে, আমরা জাস্ট ডুপ্লিকেট করে নিই। এটা সেগুলো রিমুভ করে দিয়ে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। এই সেকশনটা আমরা মাল্টিপল ডুপ্লিকেট করে নিচ্ছি, এই কলামটা ডুপ্লিকেট করার পর আমরা জাস্ট তখন আমরা আইকনটা ইমেজ চেঞ্জ করব আর লেখাগুলো চেঞ্জ করব, কন্টেন্টটা ক্লিয়ার হইছে? ডিজাইন হয়ে গেছে, একবার জাস্ট কপি করে নিলাম, বাকি জাস্ট আমরা কন্টেন্ট চেঞ্জ করব। আচ্ছা, এটা সেম ভাবে এটা 6টা সেকশন হলো, আপনারা 6টা সেকশন করে নেবেন। ভালো কথা। এই যে আমি জাস্ট ইনার সেকশনে ডুপ্লিকেট করছি, রাইট ক্লিক করে ডুপ্লিকেট। আচ্ছা, এখন ভাই আপনার একটা কোশ্চেন আমি আনসার দেয়া ভাইয়া, যে আপনি কোশ্চেন করছেন আমি ইনার সেকশন কেন নিছি। এখন যদি মেইন সেকশন নিতাম, এর 3টা ভাগে ভাগ করতাম, ঠিক আছে? ভাগ করার পর কি হতো, এটার মধ্যে দেখা যেত যে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব, তখন ওটার মধ্যে একটা কালার দিতাম, এটার মধ্যে একটা কালার দিতাম, ম্যাচ হতো না। আবার যদি গ্রেডিয়েন্ট দিতে যাইতাম, ফর এক্সাম্পল আমরা দেখি, ধরুন এখন এটা পুরোটা এটার ভিতরে আছে, এখন যদি এটার মধ্যে একটা কালার দেই অথবা গ্রেডিয়েন্ট ফিল্টারটা দেই, পুরোটার মধ্যে চলে আসতেছে। কিন্তু আমি যদি ভাগ করে নিতাম তাহলে কিন্তু দিতে পারতাম না, ডাবল কাজ করলে মিলাতে পারতাম না। ফর এক্সাম্পল এটা গ্রেডিয়েন্ট ইউজ করব, সেটা তো অনেক বাজে গ্রেডিয়েন্ট এগুলো, ঠিক আছে? ফর এক্সাম্পল এটা এই গ্রেডিয়েন্ট দিতে হবে, এখন এটা ভাগ করে ঝামেলা যেত না। এর জন্য হলো আমি ইনার সেকশন একটা সেকশন নিলাম, সেকশন সব কিছু রাখলাম কন্টেনারের মতো,
একটা বক্স, এর মধ্যে সবকিছু থাকবে, আর পুরো বক্সের জুড়ে যায় ডিজাইন সব পুরো সবকিছুর ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, পুরোটা ক্যাপচার করে ফেলে। এই জন্য এটা বক্সের মধ্যে থাকবে, চার ডিজাইন করবে একটা বক্সের মধ্যে থাকবে, ঠিক আছে, এই জন্য এটা করা। আচ্ছা, কোনো কালার দিলাম না। তারপর আমরা নেক্সট সেকশনে মুভ করি। এই সেকশন আর কি, এই সেকশন আমি দেখাইলাম না, যে একটা টেক্সট থাকবে উপরে, টেক্সটের মধ্যে নিচে একটা বাটন, বাটনটা আমরা উপরে বানাইছি না, এই বাটনটা এখানে, এরপর একটা ইমেজ, এই নিচে একটা বর্ডার, বর্ডার আমরা অ্যাড করতে পারবো না চাইলে সেকশনে, না কপি সবসময় এটা বানানো ট্রাই করুন কিছু। ধরুন আমরা কিভাবে করি? আচ্ছা, ধরুন আমরা একটা ইমেজ দিলাম, এই বাটন পারবেন টেক্সট পারবেন, এটা দেখাইলাম না আমি। আচ্ছা, তা নিয়ে রাখি খালি। আচ্ছা, টেক্সট ছিল আর হলো বাটন ছিল। আরটা ভালো কথা, ধরেন আপনি কিছু কপি করবেন, কপি করে জাস্ট রাইট ক্লিক করে কপি, তারপর যেখানে যে সেকশনে পেস্ট করবেন ওই সেকশনে যে রাইট ক্লিক করে পেস্ট দিলে এর নিচে চলে যাবে। এটা ক্লিয়ার হইছেন? আচ্ছা, আবার করা লাগতেছে না, ঠিক আছে। কপি। আচ্ছা ভাই, এখানে তো এক একটা সেকশনের পর এক একটা করে বর্ডার দেওয়া আছে, ওই ছোট ছোট বর্ডারটা যেটা আমরা দিছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা সেকশনের মধ্যে এটা হলো মেইন সেকশন, ওইটা আমরা কপি করে কিভাবে নিয়ে আসবো? ওই সেকশনটা কপি করে নিতে হবে। তো সেকশনে এই যে হেডারটা আছে না, এই হেডারটা আছে না, হ্যাঁ, এটার আমরা পুরোটাই কপি করে চলে আসবে। পুরো সেকশনে যে ডিজাইনটা আছে না, পুরো কপি করে নিয়ে ফেলবে, ওইটা ক্যাপচার করব, ওইটা আমরা পেস্ট করে দিব। ফর एग्जांपल আমরা ট্রাই করে দেখি ডিজাইনটা কপি করে হ্যাঁ, পুরো ডিজাইনটা ওই সেকশনে যত ডিজাইন আছে, চলো আমরা ট্রাই করি যে আমি কি, আপনি কি বলতেছিলাম আমরা দেখাই দিই। ফর एग्जांपल আমরা এটাকে এডিট করে নিই, এই সেকশনে একটা ধর আমরা ডিজাইন দিয়ে দিই, এই সেকশনে আমরা কি করলাম, একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম, ইফেক্ট দিয়ে দিলাম ফর एग्जांपल। না ভাই, এই যে এই ফুল ওয়েবসাইটটা ফুলটা ধরেন এই ফর एग्जांपल এই সেকশনটা দেখেন, 6 ডটে ক্লিক করে মেইন সেকশন ধরে এই পুরো সেকশন ডিজাইন দিয়ে দিলাম একটা ইফেক্ট। এটা আমি যদি কপি করি এখন, ঠিক আছে, কপি করে এখানে একটা সেকশন নিলাম, এই যে এইটাতে ডিজাইনটা ব্যাকগ্রাউন্ড সেকশনে কি কি আছে বলেন তো? এখানে সেকশনটা বর্ডার আছে নিচে, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আর কিছু আছে? কিছু নাই সেকশনে। এই ডিজাইনটা আমি কপি করে এই সেকশনে দিতে যাচ্ছি, কপি করে পেস্ট স্টাইল হয়ে গেছে। কপি করার সময় কোনো অপশন আসবে না, পেস্ট করার সময় অপশন আসবে পেস্ট স্টাইল। হ্যাঁ হ্যাঁ, ফুল কপি ফুল কপি হয়ে যাবে, মানে এই ডিজাইনের যত ডিজাইন সব পুরো ডিজাইনটা কপি হয়ে গেছে। এটা ইভেন স্টাইল কপি হয়েছে প্লাস সেকশনটা কপি হয়েছে। আমরা তো সেকশন দরকার নেই, আমাদের স্টাইলটা দরকার, আমরা পেস্ট স্টাইল দিব, তো পেস্ট দিলে পুরো সেকশনটা পেস্ট হয়ে যাবে। সেকশন পুরো সেকশনটা পেস্ট হয়ে গেছে, এটা ডিফারেন্স। আচ্ছা, আমরা ডিজাইনটা অফ করে রিমুভ করে দিই। এখানে দেখেন কালার পিকার রিসেট দিলে পুরো সব কালার চলে যাবে, রিসেট হয়ে যাবে। আচ্ছা, আমরা সেকশনের কপিটা স্টাইলটা কপি করে নিলাম, তারপর এডিট পেজ, আচ্ছা আপডেট দিয়ে নিই। তারপর যেটা করব, যে ভাই বলছিল যে আমাদের সেকশন মানে বর্ডার কেমনে দিব, তো আমি বর্ডারটা পেস্ট না করে বর্ডারটা বানাই দিয়েছি, ঠিক আছে। সেকশনে ক্লিক করলাম, মেইন সেকশনে, তারপর স্টাইল, স্টাইল থেকে বর্ডার, বর্ডার কি ছিল আমাদের একটা লম্বা সলিড বাটন মানে বর্ডার ছিল, সলিড মানে পুরো একটা বর্ডার, কোনো ডট না, ডাবল না, কিছু না। ডাবল দিলে দুটো বর্ডার চলে আসবে, ডাবল ফ্রেম বর্ডার হয়ে গেল। ডটে দিলে ডট আসবে, আমরা সলিড ইউজ করতেছি, সলিড ইউজ করতেছি, প্লাস আমাদের সব জায়গায় কিন্তু বর্ডার ছিল না, শুধু বটমে ছিল, তো আমরা লিঙ্কটা অফ করে দিয়ে শুধু বটমে দিয়ে দিব। কত পিক্সেল? 1 পিক্সেল দিলাম। কালারটা কি ছিল? কালার আমরা যেটা স্পিক করছিলাম শুরুতে, এই কালারটা দিয়ে দিলাম। তারপর কি ছিল? একটা শ্যাডো ছিল, এই যে বক্স শ্যাডো অন করে তো বক্স শ্যাডো দিয়ে দেব একটা। শ্যাডোটা অনেক বড় হয়ে গেছে, আমার কালারটা কমাই দিই। এখানে তো আমরা একটা কালার দিছি, ওই কালার কপি করে আসা যাবে না? হ্যাঁ, ওইটাও করা যাবে। আমি একটা জিনিস দেখাই যাবে, এখানে শ্যাডো দেখছেন পুরো সব জায়গায় চলে আসছে শ্যাডোটা,
আমরা অপোজিট ট্রান্সপারেন্সি কমাই দিলাম, কমাই দিয়ে করলাম শ্যাডো নিচে নামাই দিলাম, একটু পার্টিকেলটা বাড়াই দিয়ে সে নিচে নেমে যাবে। দেখছেন শ্যাডোর আরো কিছু কাজ আছে, ফর এক্সাম্পল ব্লার আর স্প্রেড। ব্লার যেটা দিলে হবে, যেটা ব্লার হবে অনেক বেশি বড় হবে, দেখছেন, আর স্প্রেড দিলে ছড়াই যাবে। ডিফারেন্সটা বুঝছেন? ব্লার কমাই তাহলে বুঝবেন। স্প্রেড স্প্রেড দিলে মানে ছড়াই যাচ্ছে শ্যাডোটা। এই শ্যাডোটাকে যেন এটা পুরো কালার দেখ, পুরো ক্লিয়ার কালার বোঝা যাচ্ছে না, এই কালারটা যেন ছড়াই দেওয়ার জন্য আমরা ব্লার ইউজ করি, ব্লার হয়ে যায়, দেখছেন, যেন শ্যাডোর মতো বোঝা যায়। এটা হলো মানে শ্যাডো ইউজ করে ইউসেজ। আচ্ছা, তো আমাদের এত বড় শ্যাডো লাগতেছে না, হালকা শ্যাডো লাগতেছে আমার, ভার্টিক্যালি মানে নিচে নামবে শ্যাডোটা, হালকা শ্যাডো ইউজ করলাম, ট্রান্সপারেন্সি দিলাম। আচ্ছা, এখানে কোনো ইয়া নাই দেখে বোঝা যাচ্ছে না, প্যাডিং দিয়ে দিই একটা। আচ্ছা, আমরা একটা ইমেজ নিয়ে নিই, ইমেজটা কি সেভ করছি, ইমেজটা মনে হয়। ও আচ্ছা, এটা ইমেজ কইছিল, আচ্ছা আমি ইমেজটা নিয়ে এলাম। ইমেজটা নিচে একটা ড্র্যাগ করে দিলে চলে আসবে, এত কষ্ট আপলোড করা লাগবে না। আচ্ছা, আশা করি এটা কাছাকাছি কিছু হয়েছে। আচ্ছা, নিচে মার্জিন দেওয়া উচিত ছিল, একটা সেকশন। রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এরপর রেকর্ডিং দিব না, এরপর যারা লাগবে তারা বন্ধ করো। কালকে আসছে মাত্র কাজের ব্যাপার দিন, মিস করলে আর ক্লাসে কথা হবে না। বুঝলা, তুমি মিস করছো তো না, কালকে আসলে একটা অনুষ্ঠানিকে ধরা গেছে, আমি আস্তে আস্তে সারাটা দেবো। আচ্ছা, আমরা মেইন সেকশন ধরে কিছু মার্জিন দিয়ে দিলাম। মার্জিন মানে সেকশনের বাইরে থেকে স্পেসিং নিবে, ঠিক আছে। ফর এক্সাম্পল 50 পিক্সেল, তাহলে সেকশনের বাইরে থেকে স্পেস নিবে 50, টপে 50 নিছে, বটমে 50 নিছে, যেটা বর্ণনা বুঝছি। আচ্ছা, এখন দেখেন ওই যে নিচে একটা শ্যাডো পাইছে আর বর্ডারটা পাইছে, এর মতো করে এখানে কোনো বর্ডারের শ্যাডো দেয় নাই, আমরা কিন্তু ইউজ করছি শ্যাডো। ডিফারেন্স হলো এটা। আচ্ছা, এটা করতেই হবে, লাগানো ছিল এরকম এই কারণে, যদি আমি এই যে কলামে ক্লিক করে, ভার্টিক্যাল কলাম না আছে না, সেকশনে ক্লিক করে লেআউটে দিয়ে যদি আমি কলাম গ্যাপটা, এটা কলাম গ্যাপ আছে না, হালকা স্পেস দিচ্ছে না, এটা আমি অফ করে দেই, নো গ্যাপ, তারা লেগে যাবে। লেগে গেছে? এখানে কি নো গ্যাপ করা আছে? এখন নো গ্যাপ দেওয়ার কারণে লেগে গেছে, পুরো সবকিছু লেগে গেছে, মানে কোন কলামে যত স্পেস আছে না সব স্পেস মানে অফ করে দিয়েছে। আচ্ছা, এটা আমি আবার দেখাই দিই। যদি অনেক সময় দেখবেন যে আমরা এক পাশে ইমেজ নিছি, আরেক পাশে টেক্সট নিছি, অথবা দেখেন এখানে কিন্তু আমি যদি ডিফারেন্স দেখেন, যদি আমরা গ্যাপ দেই, ডিফল্ট ভাবে কি থাকে, স্পেস থাকে ভিতরে, মানে উপরে একটু স্পেস আছে, নিচে একটু স্পেস আছে, লেফটে আছে, রাইটে আছে না, ছোট্ট একটা স্পেস আছে সাদা। স্পেসটা যদি আমরা না চাই, আমরা মানে স্পেসটা অফ করে দেবো, আমরা নো গ্যাপ দিয়ে দিব, তাহলে কলামের যে গ্যাপটা আছে, গ্যাপটা থাকবে না, পুরো জিরো হয়ে যাবে, যার কারণে তখন উপরে লেগে গেছে, নিচে লেগে গেছে। আচ্ছা, প্রত্যেকটা সেকশন যে করতে হবে। হ্যাঁ, না এটা আমাদের লাগতেছে, আমরা অনেকে শ্যাডো ইউজ করে, জাস্ট মানে বুঝানো যায় কিছু আছে আলাদা পার্ট, এর জন্য আর কিছু। আচ্ছা, আমরা নেক্সট আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার।
আমরা নেক্সট সেকশনে যাই। যেহেতু এখানে কোনো শ্যাডো ইউজ করলাম, শ্যাডো অফ করে দিতে পারি। সেকশনে ক্লিক করে বর্ডার, তারপর জাস্ট শ্যাডোটাই রিসেট দিলেই চলে যাবে, শ্যাডো চলে যাবে, তাহলে বর্ডার থাকবে। ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা, আপডেট। নেক্সট সেকশনে কি আছে এটা আমরা করতে পারবো না। উপরেটা কি আছে? এটা কোনা যাবে, এটা টেক্সট আছে, তারপর কি আছে? এটা একটা টেক্সট আছে, নিচেটা বাটন, ওই হেডারের মতো। এটা ভিডিও, ডান পাশে এটা ভিডিও, ভিডিওটা আমি দেখে দিই। ভিডিওটা কাউকে দেখানো হয়েছে। হ্যাঁ, এখন হয়েছে না? কেউ মিস করছেন? এই ক্লাসে না আসলে তো ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আচ্ছা, এই পাশে আমি কিছু দেখাচ্ছি না, জাস্ট এটা ভিডিওটা দেখাই দিই। হ্যাঁ, এই যে আমাদের এখানে যে হোভারটা হচ্ছে, মানে যেটা হচ্ছে কন্ট্রোল, ওটা আমি দেখাচ্ছিলাম, এটার জন্য বলতেছিলাম, এটা দেখাই দিই। আচ্ছা, ভিডিওটা যেটা হবে, আচ্ছা এইখানে এত মানে প্রোতে এত ফ্যাসিলিটিস না থাকলেও অনেক অ্যাড অন থাকবে যেগুলোতে অনেক ভালো ভালো অপশন পাওয়া যাবে, যেমন এটা নাই। ফর এক্সাম্পল, যেমন এখানে একটা ইউটিউবের প্লেসগুলো শো করতেছে, আমি যে সেটা শো করবে না, আমি যে আমার মতো এটা শো করবে, সেটার জন্য একটি ওভারলে ইউজ করবো আমরা। ওভারলে ওপেন মানে শো করবে। এখন ওরা কি করছে, একটা ওভারলে ইউজ করছে। ওভারলের ভিতরে কি ছিল? একটা ইমেজ দিছিল। সেম ভাবে আমরা করবো, একটা ইমেজ দিব আমাদের মতো করে। এইটা ইউজ করবো, ওভারলে দিলাম, ইনসার্ট মিডিয়া, মানে আমাদের ইমেজটা শো করবে এখানে। শো করে না কেন? এটা কি ভিডিও না তো নাকি? এটা কি ভিডিও? প্লে আইকন, লাইট বক্স ইজ লোড। ভিডিওর উপর একটা ওভারলে দেওয়া আছে। আচ্ছা, এটা তো আচ্ছা, ভিডিওটি তো কিছু না, এটা ট্রান্সপারেন্সি ছিল, দেখি ট্রান্সপারেন্ট না, সেটা দিয়ে এটা দিয়ে ইউজ করি। ক্লিক করেন। আচ্ছা, এখন দেখেন, এটা হলো ভিডিও, ইমেজ আইকন আমরা এডিট। আচ্ছা দেখেন, এখন দেখছেন এটার মধ্যে কেমনে কাছাকাছি হলো। ও একটা ভিডিও ইউজ করছে, ভিডিওর পিছনে একটা ইমেজ ইউজ করছে। তো আমরা জাস্ট স্টার্টিং একটা ইমেজ ইউজ করলাম, ইমেজ ওভারলেতে ক্লিক করে এই যে ইমেজ ওভারলেটা শো করলাম। শো না করলে কি হতো, এই যে আমরা ইউটিউব যে ভিডিওটা দিয়েছি, ভিডিওটা দেখা যেত। তো এটার থেকে দেখতে যদি সুন্দর লাগে, এই জন্য আমরা ওভারলে দিয়ে দিলাম। ওভারলের মধ্যে কি দিলাম, একটা ইমেজ ইউজ করলাম। এবার ক্লিয়ার হইছেন? ক্লিয়ার। একটা প্লে আইকন আছে, আইকনটাকে এডিট করার অপশন আছে, দেখি আইকন আমরা অফ করে দিই, আইকন থাকবে না, তাহলে বলছেন এটা ভিডিও। আইকন থাকলে বেটার, এটা ভিডিও বোঝা যাবে। আর লাইট বক্স দিলে একটা লাইট বক্স এসে ওপেন হবে, ক্লিক করলে একটা বক্স ওপেন হচ্ছে, দেখছেন? এটা লাইট বক্স। সবাই দেখেন, এটা লাইট বক্স। আর লাইট বক্স না দিলে কি হইতো, লাইট বক্স না দিলে এটার ভিতরে ওপেন হইতো, এটার ভিতরে ওপেন হবে। আমি লাইট বক্স অফ করে দিই, ক্লিক করব, এখানে ভিডিও ওপেন হচ্ছে। ডিফারেন্স আমরা বুঝছি? আচ্ছা, আমরা লাইট বক্সটা অন করে রাখি। আচ্ছা, লাইট বক্স অফই থাকুক। তারপর আইকন এডিট করে নিই। প্লে আইকন এডিট করার অপশন আছে, দেখি একটু সাইজ আছে। তারপর এটার কালারও আছে, আমরা কালার ইউজ করতে পারি। কালার দিয়ে দেখি কি হয়। ব্যাকগ্রাউন্ড কালার আছে। আচ্ছা না, এটা তার ফ্যাসিলিটিস দেয় নাই। আচ্ছা, যা আছে এটাই রেখে দিলাম, সাদাই রাখি, সাদাই ভালো লাগছে। আচ্ছা, তারপরে টেক্সট থাকবে, টেক্সটটা আপনারা এখান থেকে দেখে দিয়ে করে নেবেন। তারপর নেক্সট সেকশনে ওই হোভারটা আমরা করতে পারবো না। না, এটা এই মানে এই উইজারের অপশনটা নাই। অ্যাড অন লাগে, অ্যাড অন লাগবে। অ্যাড অন অনেকগুলো অ্যাড অন আছে, শুধু একটা না, এলিমেন্টের প্রায় অনেক অ্যাড অন আছে, প্রায় 90 উপরে অ্যাড অন আছে। তো আমরা 10-12 আমরা ভাই মানে 5টা দেখাবে, মানে এক্সট্রা মানে হ্যাপি অ্যাড অনস অনেক অ্যাড অন আছে এলিমেন্টের, যারা হলো অফিশিয়াল না, আমাদের ওদের সাথে ধরেন এলিমেন্টের হলো ওপেন সোর্স, যে আপনি চাইলে নিজের মতো করে ওদের ইউজ করে কোড ইউজ করে আপনি উইজেট বানাতে পারবেন। যেমন করে অনেক কোম্পানি ওদের এলিমেন্টের উইজেট বানাইছে, এলিমেন্টের প্রো ছাড়া কাজ করা যায়। ঠিক আছে, আপনি দেখা যাবে অনেক সময় যে এলিমেন্টের প্রো ছাড়া আপনি কাজ করতে পারতেছেন অনেকগুলো অ্যাড অন ইউজ করে। যে আমরা হেডার জন্য ইউজ করছিলাম, এলিমেন্টের প্রো ইউজ করছি, রাইট? এরপরে অ্যাড অন আছে যে হেডার ফুটার ফর এলিমেন্টর, ওইটা কোনো ফুটার ফ্রি প্লাগইন, জাস্ট এমনি হেডার ইউজ বানাতে পারবো এলিমেন্টের প্রো ছাড়াই। তাহলে এলিমেন্টের প্রোর খরচটা বেঁচে গেল, অ্যাড অনের খরচটা না, ওখানে অ্যাড অন ফ্রি। অ্যাড অন ফ্রি? হ্যাঁ, অ্যাড অন ফ্রি। এরকম অনেক ওপেন সোর্স ফ্রি অ্যাড অন আছে এলিমেন্টের, যে অনেকগুলো ডিজাইন করা যাবে, কিন্তু অনেকগুলো ইউজ করা লাগবে, মানে একটা সাইট বানাইতে। হ্যাঁ, প্রো ইউজ করলে একটার মধ্যে সবকিছু আছে অলমোস্ট। আপনি একটাই শিখলে বাকিগুলো আপনি বুঝতে পারবেন যেটা এভাবে ইউজ করতে হবে। একবার টান দিলে বুঝতে পারবেন এটা এডিট করতে হবে, আর দেখলেই বুঝতে পারবেন ওদের ডকুমেন্টেশনে গিয়ে। আচ্ছা, আমরা নেক্সট সেকশনে যাই। নেক্সট সেকশনে কি আছে, ওই যে উপরে যেটা ছিল
এই সেম জিনিসটা একটু পরে যাই আমরা, দ্যাটস রাইট, বুস্ট ইউর ব্র্যান্ড, ঠিক আছে? এটা লেটে দেখাই। আচ্ছা, দ্যাটস রাইট, বুস্ট ইউর ব্র্যান্ড, এই ব্র্যান্ড এই সেম টেক্সটে নিচে হবে, ঠিক আছে? এর আমরা কপি করে পেস্ট করে দিব যখন আমরা করবো অ্যাসাইনমেন্টে, ঠিক আছে? তো নিচে কি আছে? নিচে আছে 3টা কলাম, কলামের মধ্যে একটা করে এটা কি কল টু অ্যাকশন, এটা ইমেজ বক্স, আমরা ইমেজ বক্স হিসেবে অ্যাড করতে পারি। দেখি এরকমটা কি এখানে আছে কি। আচ্ছা, আমরা সেকশন নিয়ে নেই। সেকশনের উপরে ছিল টেক্সট, কিন্তু আমরা টেক্সট নিলাম না, আমরা ইউজ করে একটা বক্স, এটা সেকশন নিয়ে নেই। তারপর এটার ভিতরে কার্ড নামে কোনো অপশন আছে নাকি দেখি ভিতরে, এখানে না, আই ডোন্ট, এখানে নাই। আচ্ছা, উইজেটটা নাই, আমরা একটা তাহলে কল টু অ্যাকশন ইউজ না করে কাছাকাছি যাবে এমন কিছু একটা ইউজ করা বেটার হবে, সেটা আমরা বক্স ইউজ করি। ইমেজ বক্স, আচ্ছা ইমেজ বক্স ইউজ করবো। আচ্ছা, ইমেজ বক্সে দেখি ইমেজটাকে ফুল উইথ করা যাবে, ইমেজ ফুল কাস্টম। আচ্ছা, ইমেজটা ফুল দিয়ে দেখি। আচ্ছা, ইমেজ বক্স দিয়ে করা যাবে জিনিসটা, ঠিক আছে? আমরা দেখি এখানে একটা ইমেজ আছে, বাট এখানে যে উইজেট ইউজ করছে এই উইজেটটা এলিমেন্টের মধ্যে নাই। তো আমরা যদি কাছাকাছি কিছু করতে চাই, কাছাকাছি কি আছে, উপরে একটা আমরা ভাগ করে নেই, উপরে একটা ইমেজ আছে, নিচে টেক্সট, আমরা সেম ভাবে ইমেজ আছে, টেক্সট আছে, আমাদের হয়ে গেল। তো আমরা জাস্ট আমরা একটা আমাদের অপশন ছিল আমরা ইমেজ ওভারটা নেই, ওভার এফেক্ট বাদে আমরা করি, ট্রাই করে দেখি, আমরা ইমেজটা বড় করে দিই। চলো আচ্ছা দেখো এটা জন্য দেখান তো। আচ্ছা, আমাদের যেটা ছিল, আমরা ইমেজটা যে কাছে দেখতে চাই, কি ছিল, একটা ইমেজ ছিল, ইমেজের নিচে টেক্সট আর হলো দুটো, একটা হেডিং টেক্সট আর একটা হলো প্রাইমারি সেকেন্ডারি টেক্সট। তো আমরা টেক্সট হবে, টেক্সট গুলো কি ছিল, এলিমেন্ট ছিল লেফটে, কন্টেন্টে যাই, ইমেজ, আচ্ছা ইমেজ টপে ছিল, হ্যাঁ সরি স্টাইল থেকে যাবো আমরা লেফটে নিতে চাইলে কন্টেন্ট, কন্টেন্ট থেকে লেফট, কাছাকাছি কিছু একটা হয়েছে, প্রায় কাছাকাছি হয়েছে। তারপর এটা পিছিয়ে কি ছিল, শ্যাডো ছিল, ওই শ্যাডোটা আমরা অ্যাড করবো। তার আগে যেটা করবো, যেটা হলো আমরা কিছু প্যাডিং ইউজ করবো, স্পেসিং, স্পেসিং আর প্যাডিং ইউজ করে দেখি। 20 দিনের ভিতরে চলে যাবে। আচ্ছা, কন্টেন্টের মধ্যে এলিমেন্ট, ইমেজটি ইনক্রিজ করে আছে, দেখি আমরা ট্রাই করে দেখি কতটুকু করা যায় সেটা। আমরা কন্টেন্ট এডিট করে দেখি। হ্যাঁ, আগে লাইনটা ভালো ছিল। আচ্ছা না, এটা থাকুক ভাইয়া, হ্যাঁ এটা থাকলে না। আচ্ছা, আচ্ছা আমরা কন্টেন্ট এডিট করে দেখি, তাহলে তো ঝামেলা হয়ে গেছে স্পেসিং এ। আচ্ছা, এটাতে নাই, তাও কাছাকাছি কি করা যায়। আচ্ছা আচ্ছা, এটা এই উইজেটটা কাছাকাছি হচ্ছে না, আমরা এটার জন্য আমরা এলিমেন্টের কাস্টম স্কিন ইউজ করব। এটা আসলে এই ক্লাস না, এটা আমরা সামনের ক্লাসে দেখাবো। এটাতে ফ্লেক্সিবিলিটি নাই, স্পেসিং হবে না ইমিডিয়েট ইউজ করলে। অথবা আমরা আরেকভাবে করতে পারি, সেটা হলো ইনার সেকশন নিয়ে সেকশনের মধ্যে একটা ইমেজ নিব। এটা আমরা অনেক কষ্ট করে করতেছি এখানে, বাট আমাদের আরো অনেক অপশন আছে সামনে যেটা পাবো। এখানে আমরা যেটা করবো সেটা একটা হেডিং নিব।
সামনে একটা টেক্সট এডিটর নিয়ে নিই। হ্যাঁ, এটা আলাদা বানানো যাচ্ছে, কিন্তু আমরা সামনে একটা জিনিস শিখবো, ওইখানে এত কষ্ট করে একবার বানাবো, সব জায়গায় ইউজ করতে পারবো, আমরা সামনে শিখবো। জাস্ট আপনাদের এটা প্র্যাকটিস করে দেখাচ্ছি। আচ্ছা, তারপর যেটা করব, এখানে যেটা ছিল আচ্ছা কলাম গ্যাপ নো গ্যাপ দিয়ে দিই, তাহলে বুঝবেন। যেখানে স্পেসিং আছে আমরা যাচ্ছি এখানে স্পেস থাকবে না, ইমেজটা ফুলই থাকবে, সেজন্য আমরা কিছু কোনো গ্যাপ দিয়ে দিই। তারপর টেক্সটের মধ্যে কিছু প্যাডিং লেফট থাকবে, লেফট মানে বুঝছি স্পেস নেবে একটু লেফট থেকে, সেম ভাবে এটা থেকে লেফট থেকে স্পেস নেবে। অ্যাডভান্সে গিয়ে মার্জিন থেকে কিছু লেফট থেকে স্পেস নেবে 10 পিক্সেল করে। এখন এটার ভিতরে আমরা কিছু আচ্ছা ইমেজ অ্যাড করে নিই, তাহলে ক্লিয়ার হবে। এখানে ইমেজ ছিল, আচ্ছা ইমেজ ওপেন করে আমরা ইমেজ নিয়ে নিই এখান থেকে। আচ্ছা ফর এক্সাম্পল এটা ইউজ করি, ইউজ করলাম। তারপর যেটা করবো সেটা হলো শ্যাডো দিয়ে দেবো এটার পিছনে কার্ডের মতো করে। ইমেজটা কি ক্লিয়ার বোঝা যাবে? কালারফুল ইমেজ আর বেটার হইতো। এটা লিংকে নিয়ে দে থাক। আচ্ছা, তো আমরা এটাতে ট্রাই করে দেখি। এখন যেটা করব, এই সেকশনটা কাজকাজি করার জন্য আমরা কি করতে হবে? শ্যাডো ইউজ করতে হবে। আমরা শ্যাডো নিয়ে নিই, স্টাইল কলামের জন্য স্টাইল আছে দেব, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে গিয়ে আচ্ছা বর্ডারতে যাওয়া যাবে, আচ্ছা বর্ডার থেকে যাওয়া যাবে, বর্ডার থেকে গিয়ে বক্স শ্যাডো। তাহলে আমরা দেখেন একটা শ্যাডো পাইছি, ইমেজটা ফুল উইথ ঠিকই আছে এটার মতো করে, ফুল উইথ ইমেজ, টেক্সট একটু স্পেসিং থাকবে। তারপর যে হলো পিছনে শ্যাডো, ঠিক আছে? আমরা এটা কাস্টমলি বানাচ্ছি। এটা যেহেতু আমরা এখানে একবার বানাচ্ছি, বাট আমরা কিছু সামনে কিছু প্লাগইন ইউজ করবো, যেটা আমরা ওই টেমপ্লেট এখন একবার বানাবো, বাট এখানে বারবার ইউজ করতে পারবো, এটা আমরা সামনে দেখবো। আচ্ছা, তো এখানে আমরা টেক্সট এডিট না করি, ডিজাইনটা দেখাই দিই। সেম ভাবে এটা তিনটা হবে। আচ্ছা, শ্যাডোটা কমায় দেওয়া উচিত, যেটা ভালো জায়গা দেখতে। বর্ডার থেকে গিয়ে শ্যাডোটা কমাই দিয়ে দিলাম। আচ্ছা, শ্যাডো কমাই দেওয়ার পরে এখন জাস্ট এখান থেকে কিছু এক্সট্রা প্যাডিং দিলে মানে বেটার লাগবে দেখতে, স্পেসিং এর জন্য। আর টপ মার্জিন 20 পিক্সেল বেশি হয়ে যায়, 10 পিক্সেল 10, এটাও 10 দিয়ে দেয়। আচ্ছা, আমরা বটমে দিব না, স্লাইডার ছিল হ্যাঁ 7:30 পর্যন্ত ক্লাস নিয়ে 10 মিনিটের ব্রেক দিবা, এরপর 1 ঘন্টা ওরা নিজেরা করে দিতে পারে। আচ্ছা, তখন আমরা সবাই আসছি, ঠিক আছে? দিনে 8টা করব আমরা সব 7:30 আগে ব্রেকে দুটোর উপরে সেটা। হ্যাঁ শেষ এখন কি 7:30 মধ্যে শেষ হবে। আচ্ছা, সবাই দেখেন এখন যেটা করলাম এটা কাছাকাছি হবে কি আমরা বললাই দেখাই। আমরা ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট, আবার ডুপ্লিকেট, এন্ড ডুপ্লিকেট করলাম। ভালো কথা দেখছেন লেগে গেছে না সাথে? এখন লেগে যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা মার্জিন ইউজ করতে হবে। এখন আমরা 10 পিক্সেল 20 পিক্সেল মার্জিন ইউজ করি, আলাদা আলাদা হয়ে গেছে। সেম ভাবে কপি করে দিব, পেজ স্টাইল, এটাও সেম ভাবে পেজ স্টাইল। এখন এটা খেয়াল আমরা কলাম চুজ করছি, কিন্তু এটা কিন্তু সেকশন না। এই কলামের ভিতরে যা করা করছি, কলামটা চুজ করছি, কলামের মধ্যে আমরা মার্জিন দিছি। মার্জিন মানে কি বাইরের যে স্পেসিংটা নিবে, গ্যাপ ক্রিয়েট হয়ে গেল না? এই স্টাইলটা কপি করি বাকি কলামে দিয়ে দিলাম 20 পিক্সেল করে। এটা কাছাকাছি কেমন হবে? আমরা যদি টেক্সটটা ছোট করি, এটাও ছোট করি, তাহলে কাছাকাছি হয়ে যাবে। চলো আমরা ট্রাই করে দেখি। যেমন যে একটা সেকশনে কাজ করছে, তিনটা সেকশনে কাজ করছে একসাথে, তিনটা সেকশন আছে। হ্যাঁ, এখানে একটা জায়গায় করলে জাস্ট বাকিগুলো কপি করে পেস্ট করে দিবেন। না যেটা বলছে সেটা হচ্ছে একটাতে করতে থাকবেন, দুইটাতে অটোমেটিক করতে হবে। না, এটা তো পসিবল না, এরকম হইলে আইডিতে আছে বাকি কোড এডিটর আছে না, সেটা তো ওইটা করি করতে একবার সেখানে এটা করতে থাকে বলতে ডিলিট লিখে থাকে, ডিলিট লিখে ডিজাইনটা শুরু করছি, এটা তো ওঠা না। তাহলে তো ডেভেলপিং এর সহজে তবে এখানে যে আমরা কলামের সাইজটা ছোট বড় করতে পারবো আইডি কাস্টম না। এখানে জাস্ট মার্জিন দিয়ে আমরা যেটা করতে পারবো, ধরুন আমি চাচ্ছি কলামের উপরে অনেক স্পেস থাকবে, আমি মার্জিন 50 দিয়ে দিই, পুরো স্পেস নিয়ে দিবে।
ঠিক আছে সেম ভাবে যদি বটমে চাই যে নিচে অনেক স্পেস থাকে 100 দিয়ে দিলাম নিচ থেকে স্পেস নিলাম এইভাবে করা যাবে কিন্তু কাস্টমলি উইথ মানে বাড়াবেন না এটা করতে হবে সেটা হলো লেফট রাইট টপ বটম আর টপ বটমের জন্য মার্জিন ইউজ করতে হবে পুরো সেকশনের উইথ এবং হাইট কন্ট্রোল করা যাবে হ্যাঁ সেকশনে করা যাবে সেকশন ক্লিক করে হাইট ঠিক আছে এরপর ফিট স্ক্রিন দিলে পুরো একদম লেগে যাবে স্ক্রিনের সাথে মানে কি হবে স্ক্রিন সাথে পুরো সেকশন লেগে যাবে এত বড় সেকশন হয়ে গেল এর ফিট স্ক্রিন আমরা চাইলে স্পেসিফিক করে দিতে পারি যে মিনিমাম হাইট থাকতে হবে 400 আমি যে আরো বাড়াই দিচ্ছি সেকশন অনেক বড় হয়ে গেছে সেকশন অনেক বড় হয়ে গেছে না এটা আমরা সেকশনে হাইট কন্ট্রোল করতে পারবো ইনার সেকশন ইনার কলাম ওগুলোতে করা যাবে কলাম তো ভিতরে থাকছে না মানে হাইট আর কি করব এটা ডিপেন্ড করে আমার কন্টেন্ট কি থাকতেছে ওটার উপর হাইট হচ্ছে ঠিক আছে আচ্ছা সেম ভাবে এটাও ছোট করে নিলে কাছাকাছি ডিজাইনটা কাছাকাছি হয়ে যাবে আচ্ছা এটা স্পেস তো বাইরে গেম আচ্ছা এখানে তো বটম করছিলাম তো 20 পিক্সেল 20 পিক্সেল জায়গা হলো কেন আচ্ছা এটা নিচে বড় হওয়ার কারণ কি জানেন ধরেন এটার যে স্পেসটা মানে এটা যতটুকু নিচে এইটাও সেম ভাবে এতটুকু নিচে আর আমি যদি রিমুভ করে দেই এটা চলে যাচ্ছে এক্সাম মানে কি এটার স্পেসিং ছিল ওই সেম ভাবে ওইটাও স্পেসিং এতটুকু ছিল আমি ডুপ্লিকেট করে দিলে এটা কাছাকাছি হয়ে যাচ্ছে আসলে ক্লিয়ার হইছে যদি আপনি চাচ্ছেন টেক্সটে আরো স্পেস থাকবে স্পেসিং এর জন্য যেটা করবেন মার্জিন প্যাডিং কমাইতে পারবেন বাড়াইতে পারবেন যতটুকু লাগে অ্যাডভান্সে গিয়ে ট্রাই করে দেখবেন যে মার্জিন বাড়ালে কি হয় প্যাডিং বাড়ালে কি হয় প্যাডিং বাড়ালে কি হবে ভিতর থেকে স্পেস নেবে দেখবেন ভিতরে স্পেস হচ্ছে না দেখেন ভিতরে বাড়তেছে আর মার্জিন দিলে কি হবে বাইরে স্পেস বাড়বে দেখবেন ভাই এটা তো ক্যারোসেলের মতো কাজ করতেছে কোনটা এই সেকশনটা যেটা নিয়ে কাজ করতেছে হ্যাঁ এটা একটা ক্যারোসেল ক্যারোসেল ঠিক এই যেগুলো এগুলো কিছু উইজেট আছে এলিমেন্টের অনেক অ্যাডন আছে আমরা যেগুলো ইউজ করলে পাবো যেহেতু আমরা মাত্র শুরু করলাম আমরা সামনেগুলো দেখবো তাদের আমরা নিজের থেকে বানাচ্ছি নিজে থেকে বানালে আইডিয়া হবে এটা কেমন হচ্ছে আচ্ছা মার্জিন দেখানো শেষ প্যাডিং ক্লিয়ার হয়েছে আশা করি আচ্ছা প্যাডিং লাগতেছে না 10 পিক্সেল প্যাডিং মার্জিন দিয়ে দিলাম আচ্ছা আমাদের নেক্সট সেকশনে যাই আচ্ছা সেকশনে উইডথটা কমাই দিই আসো নেক্সট কি ছিল আমাদের এটা আসলে করতে পারবেন মাঝখানে একটা ইমেজ তিনটা কলাম নিচে এখানে প্রথম কলামে দুইটা আইকন বক্স সেকেন্ড কলামে একটা ইমেজ থার্ড কলামে দুইটা আইকন বক্স আইকন বক্স এভাবে করছে কঠিন কিছু না একটা সেকশন নিব সেকশন হচ্ছে ইনার সেকশন তারপর যেটা আমাদের আইকন বক্স থাকবে যে আইকন বক্স আইকন বক্স কি হচ্ছে লেফটে থাকতেছে রাইট আইকন কি হচ্ছে এটা কাস্টম আইকন ইউজ করা হয়েছে আমাদের তো কাস্টমাইজড আইকন নাই আমরা আমাদের আইকন ইউজ করতেছি আইকন আর আইকন বক্সের ডিফারেন্স আইকন শুধু সিঙ্গেল আইকন শুধু আইকন থাকবে এই যে আইকন শুধু আইকন থাকবে আইকন বক্স টেক্সট অবশ্য আইকন ইউজ করি আমরা শুধু আইকন থাকবে আচ্ছা সেম আমরা ফন্ট সাইজ ছোট করে দিয়ে রেকর্ড ছিল আচ্ছা এটা মত আচ্ছা আমরা একটা কাছাকাছি করি ফন্ট সাইজ 10 পিক্সেল দিয়ে দেখি আচ্ছা 15 পিক্সেল আচ্ছা কন্টেন্টে যাই কন্টেন্ট থেকে টেক্সট আচ্ছা টেক্সট লেফটে থাকবে অ্যালাইনমেন্ট ফন্ট সাইজ 15 পিক্সেল আমরা নিয়ে নিই এটা বেটার হয় ফন্ট সাইজ 18 পিক্সেল আর হলো 700 18 পিক্সেল দিয়ে দিলাম 700 ওয়েট সেম ভাবে এটা নিয়ে নেই এটা হলো 14 পিক্সেল কালার ছিল হলো সেকেন্ডারি কালার দিয়ে দিলাম
আর ডেসক্রিপশন যেটা ছিল সেটা হলো 12 or 14 আচ্ছা এখন আমরা আইকনটা মাঝখানে নিয়ে আসি স্পেসিং দেখি স্পেসিং আইকন ভার্টিক্যাল মিডল ঠিক আছে আইকনটা মাঝখানে কেন নেই আচ্ছা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মানে আইকনটা কোথায় থাকবে অটোমেটিক্যালি নিচে চলে যাবে টপে দিলে টপে চলে যাবে মিডল লিমিটে থাকবে আশা করি ক্লিয়ার হইছেন আইকনে কিছু এখানে আছে অপশন কি আছে রাখছে এখানে আমরা থাকার তো কথা আচ্ছা আছে এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে কি আছে এটা গোল আছে না স্ট্যাক আমরা ইউজ করব ডিফল্টে গিয়ে স্ট্যাক হইছে স্ট্যাক মানে গোল যে সিম্বল গোল হয়ে গেছে এখন আমরা এটা একদম কালার দিয়ে একটা আইকনের এই যে রোটেট আচ্ছা বর্ডার রেডিয়াস দিল সেকেন্ডারি কালার আচ্ছা এখন বর্ডার দেওয়ার অপশন রাখে নেই ওরা বর্ডার রেডিয়াস প্যাডিং আছে আচ্ছা প্রাইমারি কালার হোয়াইট দিলে তো হয় হ্যাঁ ওটা হোয়াইট দিলে হচ্ছে তাহলে বাইরে হোয়াইট হয়ে যাচ্ছে তাহলে আমরা সেটা না ইউজ করে প্রাইমারি কালার আমরা মিড কালার দিয়ে দিই আর সেকেন্ডারি কালারটা দিতাম আমাদের সাদা ওভার ইফেক্টেও না ওই ইয়ার নাই আইকনটা একটু ছোট বড় করে নিলাম তারপর এটা কাছাকাছি চলে আচ্ছা ওটা স্ট্যাকটা বড় ছিল স্পেসিংটা কমবে কন্টেন্ট থেকে বেশি বড় করে হচ্ছে ওরা আসলে আমি বড় করছি স্পেসিং দিতে আমার মেইন টেক্সট কম ছিল আচ্ছা আমাদের টেক্সট বেশি এই কারণেই তো এখন আমরা বাড়াই সাইজটা কমাই দিই লাইন স্পেসিংটা একটু কমানো যায় আচ্ছা টাইটেল থেকে স্পেসিং আর দরকার নেই না আচ্ছা এর কাছাকাছিটা হয়ে গেল এরকম আইকন বক্স প্রত্যেকটা অ্যাড-অনে আছে ওদের এক একটা আইকন বক্স এক এক রকম মানে ডিজাইন করতে পারবে ঠিক আছে আমরা প্রোতে ইউজ করলাম কাছাকাছি হলো সেম ভাবে এটাই ডুপ্লিকেট হবে এটা ডুপ্লিকেট করে দেন এটা ডুপ্লিকেট হবে এই সেম কলাম আবার কলাম ডুপ্লিকেট করে নেই এই কলাম লাস্টে বসবে আর মাঝখানে কি থাকবে আমাদের একটা ইমেজ থাকবে রাইট আর ইমেজের উপরে থাকবে টিটার টেক্সট মানে দুটো হেডিং থাকবে হেডিং আচ্ছা এটা থাকবে পি ট্যাগ আশা করি ক্লিয়ার হয়েছে নাকি ইমেজ থাকবে মাঝখানে ক্লিয়ার আচ্ছা আমাদের এটা একটা নিয়ে নিই ইমেজটা কপি এই যে ইমেজ কপি করার পরে সেম কাজটা এখানে আছে এখানে যেটা করছে সেম বর্ডার দিছে দেখছেন সবাই এটা বর্ডার আছে বর্ডারটা না হয় সেকশনের বর্ডার হ্যাঁ সেকশনের বর্ডার দিয়ে দিবেন সেম ভাবে তারপর কি আছে সেকশন বর্ডার দিয়ে দিবেন ওইভাবে অথবা কপি করে নিয়ে আসলেই হচ্ছে এই সেকশনের এটা কপি করে কপি দেন হলো পেস্ট স্টাইল তাহলে কি হলো যে লেগে যাবে যেন এটা নো কলাম গ্যাপ নো হয়ে যাবে নো গ্যাপ হয়ে যাবে আর নিচেটা বর্ডার চলে আসবে দেখছেন নিচেটা বর্ডার চলে আসবে সেম ভাবে আপনারা এটা সুন্দর করে ডিজাইন করে নেবেন স্পেসিং দিবেন মানে ওই সেকশনের শেষ আর দ্বিতীয় সেকশনের শুরু আর তারপর দ্বিতীয় সেকশন যখন শুরু হয়েছে তখন আবার প্যাডিং দিয়ে শুরু হয়েছে না না কোনো প্যাডিং নেই আমি যদি তাহলে যে এই যে লাভলি কাস্টমারের আগে যে গ্যাপটা হলো এটা কিসের জন্য কোনটা এই ডন্ট টক আবাউট ওয়ার্ক ফর মানে এই যে উপরে যে গ্যাপটা হলো মানে যে হাতের চিহ্নের পরে যে সেকশনটা শুরু হলো মানে অরিজিনালটা না মানে মেইন ডেমোতে আচ্ছা ডেমোতে পুরো সেকশনের ভিতরে আপনার প্যাডিং আছে এটা তো কিছু না এগুলো আলাদা আলাদা সেকশন একটা সেকশন বাউন্ডারি একটা সেকশনের বাউন্ডারির মাঝখানে কোনো গ্যাপ
না সেটা না, সেটা এই সেকশনটা যখন আপনি তৈরি করছেন পুরো সেকশনের উপরে আপনি প্যাডিং মারছেন বা চতুর্দিকে, হ্যাঁ চারদিকে নাহলে স্পেসিং জানতে দেখতে বাজে লাগবে, নাহলে একসাথে হয়ে গেলে দেখতে বাজে লাগবে। সব স্পেস আছে, একটা পারফেক্ট স্পেস সব সেকশনে যে একটা ধরেন এই সেকশনে যে স্পেসটা থাকবে আমি আপনাকে দেখাই দিই। ধরেন এই যে এই সেকশন নিচে আমি একটা মার্জিন ইউজ করব ফিক্সড, যে সব সময় সেকশনে যে 50% মার্জিন থাকবে। এই সেম ভাবে 50 পিক্সেল বা 50 পিক্সেলটা এটা নিচে থাকবে, 50 পিক্সেল স্পেস থাকবে এটার মধ্যে। এই সেকশনের দূরত্ব এটা 50 পিক্সেল থাকবে, বুঝছেন? একটা সেম স্পেসটা এখানে সব পিক্সেলটা সব জায়গায় থাকবে, দেখতে ভালো লাগবে। ওখানে কি স্পেশাল অপশন স্পেস আর না, প্রত্যেক সেকশনে নিচে একটা স্পেস থাকবে। স্পেশাল বসালে শুধু ওইখানে স্পেস থাকবে, বাদ বাকি স্পেশাল এসে পাবে না আপনার প্যাডিং মার্জিন দিয়ে দিন সেটা আপনি সেকশনের মধ্যে অনেক স্পেসার ইউজ করে, বাট স্পেসার ইউজ করা ভালো না। ওটি হচ্ছে একটা প্যাডিং ইউজ মার্জিন ইউজ করে দিবেন, যে একটা এত দূর স্পেস নিয়ে নেবে। স্ট্যান্ডার্ড কোড এটা হ্যাঁ। বলে দিলাম না 80 পিক্সেল একটা জিনিসের মধ্যে যে স্ট্যান্ডার্ড যেটা স্ট্যান্ডার্ড, রাইট? আমরা ধরুন আমি এটা 80 পিক্সেল ইউজ করছিলাম মার্জিন, এই সব সেকশন নিচে আমি 80 পিক্সেলের মার্জিন ইউজ করব, সবার নিচে একটা 80 পিক্সেল করে স্পেস পেয়ে যায়। যেমন সেম ফন্ট ইউজ করি, সেম কালার ইউজ করি, সেম হেডিং ইউজ করি, সেম ভাবে স্পেসিংটাও সেম হবে, ঠিক আছে? এটা আপনারা মাথায় রাখবেন। তারপর যেটা আসছে আমাদের, এটা হলো সেম টেক্সট উপরে থাকবে, মানে ছোট হেডিং বড় হেডিং। তারপর হলো টেস্টিমোনিয়াল স্লাইডার। তো এটার জন্য আমরা যেটা করব, সেকশন নিয়ে নিলাম, সেকশন পর টেস্টিমোনিয়াল আমি সার্চ করব। টেস্টিমোনিয়াল, দেখেন টেস্টিমোনিয়াল ক্যারাজল আইসি। দেখো বাই ডিফল্ট কি ক্যারাজলটা আমাদের দেয়, বাই ডিফল্ট আমাদের এইভাবে ক্যারাজল দেয়। তাহলে আমরা ট্রাই করে দেখি এটা কেমন করা যায়। সেম ভাবে এটা অ্যালাইনমেন্ট আমরা কিছু এখানে লেফটে ছিল অ্যালাইনমেন্ট, লেফটে নিয়ে দেখি অ্যালাইনমেন্ট। ইমেজটা ইনলাইন স্ট্যাক ছিল, স্ট্যাক ইমেজ ছিল, ইমেজ ইনলাইন ইমেজ। আচ্ছা ইমেজ আমরা লেফটে দিয়ে দিই। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এখানে ইমেজটা লেফটে ছিল, আমরা ইমেজটা এখান থেকে লেআউটে গিয়ে টেস্টিমোনিয়াল কন্টেন্ট থেকে লেআউট থেকে গিয়ে ইমেজটা লেফটে নিলাম। তাহলে আমরা ইমেজ রাইটে নিতে পারি, তাহলে রাইটে চলে যাবে। ক্লিয়ার হইছি আমরা? আমার ডেমো ওয়েবসাইট আমরা লেফটে নিয়ে নিলাম। তারপর স্ক্রিন বাবল না দিয়ে, আচ্ছা স্ক্রিন দেখিনি বাবল কি জিনিস, বাবল হলে এভাবে হয়ে যাচ্ছে। মানে হচ্ছে আমাদের একটা বক্সের মধ্যে কন্টেন্ট থাকছে। হ্যাঁ এটা একটু আমার প্রথম থেকে দেখেন, মানে কিভাবে ছবিটা বামে নিয়ে চলে আসলে মিডিলে রাখা। আচ্ছা জাস্ট ক্যারাজল উইজেট থেকে গিয়ে টেস্টিমোনিয়াল, আচ্ছা টেস্টিমোনিয়াল ক্যারাজল, শুধু টেস্টিমোনিয়াল ক্যারাজল অনেকগুলো থাকবে একসাথে ক্যারাজল হিসাবে। তারপর এটা উইজেট নেওয়ার পরে স্ক্রিন থাকবে, স্ক্রিন থেকে বাই ডিফল্ট থাকে যে কোনো কি। হ্যাঁ স্ক্রিন থেকে স্ক্রিনে কোনো ডিফল্ট থাকবে, মানে স্ক্রিন মানে ডিফল্ট মানে কি বলতে, মানে কোনো কন্টেন্ট আলাদা হবে, মানে স্পেসে করতেছে না, বক্স থাকতেছে না। বাবল দিলে কন্টেন্টটা বাবলের মধ্যে থাকতেছে, মানে একটা বক্সের মধ্যে, এলো ডিফারেন্স, যেটা আপনি ভালো করে ইউজ করতে পারেন। তারপর লেআউটের মধ্যে ইমেজ ইনলাইন থাকে, ইমেজ নিচে থাকবে। এরপর ইমেজ লেফট থাকবে, মানে ইমেজটা লেফটে থাকবে, মানে যে কাস্টমার ইমেজটা সেটা লেফটে থাকবে, রাইটে যাবে। ক্লিয়ার হইছে? আচ্ছা স্লাইড পার ভিউ, মানে প্রত্যেকটা ভিউতে কয়টা করে মানে স্লাইড হবে, আমি দিলাম একটাই তো থাকবে, দুইটা আছে একটা দিন তিনটা দিলে এখানে তিনটা হয়ে যাচ্ছে, দেখছেন? একটা করে দুইটা দাও আছে এখানে একটা করে আছে, এখানে একটা করে আছে। আমি মানে দেখালাম যে আপনি একসাথে তিনটা রাখতে পারতেছেন সেম টাইমে আমি 4টা বা 10টা শো করতে পারবেন সেম টাইমে। তো এখানে যেহেতু আমাদের ডেমো ওয়েবসাইটে একটা আছে, আমরা একটাই শো করতেছি। আর স্লাইড গুলো কয়টা মানে একসাথে স্ক্রল করবেন, স্লাইড গুলো একটা করে স্ক্রল করবেন। তারপর অ্যাডিশনাল অপশনসে কি আছে আমরা দেখি নিই। অ্যাডিশনাল আছে অ্যারোস, এই যে অ্যারো গুলো আছে, অ্যারো কি শো করবে? আমরা কাছে অ্যারো গুলো শো করবে না, অফ করে দিলে অ্যারো আর শো করতেছে না, অন করে দিলে অ্যারো শো করবে। তার প্রেজেন্টেশন হলো নিচে যে ফ্র্যাকশন প্রোগ্রেস এগুলো শো করবে, দেখছেন? এই যে এটা প্রেজেন্টেশন, এটা হলো 1 বাই ফ্র্যাকশনে শো করতেছে, প্রোগ্রেস দিলে প্রোগ্রেসে শো করবে। প্রোগ্রেস উপরে দেখবেন প্রোগ্রেস বার আছে একটা, দেখছেন? এটা প্রোগ্রেস। আচ্ছা আর ডট দিলে ডট দেখাবে। ক্লিয়ার আছে? আমরা
আপনি বলছেন ভাই আমি তো চাচ্ছিলাম এইভাবে দেবো, কিছু যে অ্যাড অন আছে যে এভাবে এভাবে হুবহু, আর মাঝে মাঝে কিছু নাও থাকতে পারে যে হুবহু মিলবে না। আচ্ছা, তারপর ইমেজ সাইজটা ফুল দিয়ে দিলাম, আর কিছু চেঞ্জেস আছে সেখানে অটো প্লে দেখবেন যে অটোমেটিক স্টপ করবে কিনা, এটা অফ করে দিলে আর করবে না, অটো প্লে অন রাখাই বেটার। তারপর আমরা ডিজাইনে চলে যাই, ডিজাইনে গিয়ে যেমন স্লাইড স্পেস আছে, স্পেসই আমরা স্পেস না, তো ব্যাকগ্রাউন্ড কালার আছে আমাদের, ব্যাকগ্রাউন্ড লাগতেছে না। এরপর বর্ডার সাইজ, বর্ডারও লাগতেছে না আমাদের। তারপর যেটা থাকবে সেটা হলো কন্টেন্টে যাই আমরা, কন্টেন্ট তো আপনার এটার মধ্যে করে করে হতে পারবেন, এটা টেক্সট ইউজ করছে টেক্সট এডিট করে নিলেন, সেম ভাবে ফন্ট সেম ভাবে সেম সেম জিনিস, কন্টেন্টে গিয়ে টাইপোগ্রাফি এটা চেঞ্জ হবে, নেম গেলে নেমটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, কালার চেঞ্জ করে নেবেন, ফন্ট চেঞ্জ করে নেবেন, মানে সবগুলো অপশন এখানে পেয়ে যাবেন। তারপর ইমেজে গেলে কি হবে, ইমেজ ছোট বড় করতে পারবেন, আমাদের ইমেজটা বড় ছিল রাইট, বড় ছিল না ইমেজটা, আমরা ইমেজ বড় করে দিচ্ছি, আর কিছু আছে বাকি সব সেম, ইমেজ বড় হয়ে গেছে, যতটা ক্লোজ করা যায় কাছাকাছি করা যায়। আর ক্লায়েন্ট আপনার কাজ দিবে, ধরেন এই ওয়েবসাইটে দিবে, এখন এটা আমাদের কাছাকাছি কিছু করে দিতে, তার মানে না আপনি হুবহু ওয়েবসাইটে করবেন, ঠিক আছে, এখানে ধরেন এখানে অনেক কিছু ইউজ করছে, ধরেন এটা ধরেন ফর এক্সাম্পল এটাই দেখেন, ওরা ইউজ করছে কি যে আইকন বক্স এভাবে দিয়েছে, মানে আপনি যাচ্ছেন ট্রাই করবেন আমাদের ইউনিক কিছু করার, যেটা ওর সাথে না মিলে, আর ডিজাইন মানে দিয়েছে যেখানে একটা আইকন বক্স হবে, মানে ইমেজ বক্স হবে 6টা থাকবে, তা আপনি 3টা করে দিলেন, কি করলেন এখানে একটা মানে ধরেন একটা কার্ড হিসেবে দিলেন, তাহলে ইউনিক হয়ে গেল দেখতে, ওটার মতো হুবহু হইলো না। আপনি কি বলে দিবে যে আমার একটা ওয়েবসাইট দিয়ে দেবো, এটা ডেমো, এটার মতোই হবে বাট এটার মধ্যে ডিজাইন হবে না। অনেকে যেটা করে যে প্রথম মানে কাজ করতে গেলে ক্লায়েন্টের ডেমো দিয়ে দেয়, হুবহু ডেমো মতো করে ফেলে, ঠিক আছে, তখন এটা ঠিক না। ডেমো দিলে ট্রাই করবেন, ডেমো আসলে ইন্সপিরেশন, মানে এটা আইডিয়া নেবেন ডিজাইনটা কেমন হওয়া উচিত। আপনি আইডিয়া দেবেন, এখানে একটা সেকশন থাকবে, সেকশনে টেক্সট থাকবে, ইমেজ থাকবে, তা আপনার মধ্যে আপনি কালার ইউজ করেন। তারপর নিচে নামেন, দেখেন একটা ইমেজ বক্স আছে, যেমন ইমেজ বক্স, ওইখানে বক্স আছে, আপনি ইমেজ বক্স হুবহু না করে কি করবেন, যে এখানে ইমেজ বক্স এভাবে আছে, আমি ডিফারেন্টলি করি কিভাবে ইউজ করি ইমেজ বক্সটা, এখন অনেক ডিজাইন আছে না, লেফটে নেওয়া যায়, রাইটে নেওয়া যায়, আপনার মতো করে ডিজাইন করে নতুন করে মানে ডিজাইন দ্বারা করা হবে, ঠিক আছে, ক্লোজ টু মানে ওটার মতোই হবে বাট ডিজাইন ডিফারেন্ট হবে, হুবহু করে ফেলবেন না। মানে সেম প্যাটার্নে সেম লেআউটে আর একবার ইমেজ দিলেন, তাও তো হয় নাকি, এটাই আর কি। আচ্ছা, কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট থাকলে এটা হুবহু করান। তারপর আছে হলো প্রাইসিং টেবিল, এরপর ব্লগ পোস্ট, এরপর লোগো, অনেক কিছু আছে দেখতেছি। আচ্ছা, প্রাইসিং টেবিল দেখানো হচ্ছে না, এত বড় আমি মিথ্যা কথা বললে তো মনে হচ্ছে কি ঘুমে দেখছে নাকি। এখানে একটা জিনিস দেখেন, টাকার সাইন আনবো কেমন? আচ্ছা, আইকন নাই, আইকন খুঁজে পেলাম না, টাকা ডলারের সাইনটা পাওয়া যায়, এটা নাই। এই যে কাস্টম, কিভাবে কাস্টমার যাওয়ার পরে কাস্টম সিম্বল ইউজ করব, টাকা কোডিং না রে ভাই, টাকা সিম্বল লিখলে তো হয়ে যাবে, টাকা সিম্বল চলে আসছে, কাজ করে কিনা কি করলাম, এলিমেন্টারি গিয়ে কাস্টম সিম্বল হয়ে গেছে রাইট। আর প্রাইসিংটা কিভাবে করবো হলো জাস্ট ওই যে আমরা ই-কমার্সে যাবো না, অথবা আমাদের প্রাইসিং সিস্টেমে জাস্ট ওটা বাংলাদেশে টাকা করে দিব, ওটা মানে ই-কমার্সে গেলে বুঝতে পারবেন, এখন এত মাথা ব্যথা করতে হবে না, মাথা ব্যথা নেই আমাদের ডিজাইন নিয়ে মাথা ব্যথা আমাদের এখন। এইটাও করবেন আপনারা, আমি দেখাচ্ছিলাম না কিছু, কেন আপনাদের সব দেখা হয়ে গেছে। এটা আপনার এটার মতো করবেন, কিন্তু এটা যেও আছে, এখানে শ্যাডো আছে, যতটুকু ক্লোজ করা যায়, মানে যদি না হয় তাহলে কিছু করার নেই, যতটুকু করা যায় করবেন,
তারপর যেটা আছে একটা বাটন আছে, বাটনটা অ্যাড করে নিচ্ছেন। এরপর ব্লগ পোস্ট। ব্লগ পোস্টটা খুবই সহজ, এটা এমন কিছু না, রেডিমেড জিনিস। এলিমেন্টারে ক্লিক করে ব্লগ লেখেন, পোস্ট লেখেন। পোস্ট লিখলে পোস্ট পাইছেন, পোস্ট টান দেন। পোস্ট আমার কয়টা আছে? পোস্ট আমার একটাই আছে মনে হচ্ছে। দেখি তো, পোস্ট আছে একটাই, যে পোস্ট বানাইনি, চলেন। পোস্টও সেম ভাবে ডিজাইন করবেন। পোস্টে তো ইমেজ নেই, আচ্ছা ইমেজ অ্যাড করে দিচ্ছি। শো করে অনেক। আচ্ছা, তারপর পোস্টে গিয়ে কিছু পোস্ট এড করে নিই। অল পোস্ট, ডুপ্লিকেট অপশন আছে। আচ্ছা, ধরেন ওয়েবসাইটে কাজ করবো, আমি চাচ্ছি কি আমার অনেকগুলো পোস্ট লাগবে, কি করবো? ডুপ্লিকেট করতে চাচ্ছি প্লাগইন, কিছু একটা প্লাগইন থাকবে, দরকার হলে প্লাগইন এখন ইউজও করেন, একবার সার্চ করে দেখবেন এমন প্লাগইন আছে কিনা। পরে প্লাগইনটা মানে কিছুক্ষণ ইউজ করলে বুঝতে পারবেন এটা ফিচারটা কি। আচ্ছা দেখি, ডুপ্লিকেট লিখি, কি আসে। আমরা কি ছিলাম, পোস্ট ডুপ্লিকেট চেয়েছিলাম না? পোস্টে ডুপ্লিকেট হবে, ডুপ্লিকেট পেজ আছে, ডুপ্লিকেট পোস্ট আছে না? তা আমরা একটা ইউজ করি, আমরা এটা ইউজ করে ফেলি। কপি পোস্ট অফ এনি টাইপ উইথ আ ক্লিক। একটা ইউজ মানে বললাম না, ফিচারটা প্লাগইন থাকবে। এখন আমি যাচ্ছি পোস্টগুলো ক্রিয়েট না করে জাস্ট ডুপ্লিকেট করে নেবো, যেটা আছে সেটা। যে অ্যাক্টিভেট হয়ে গেছে, আশা করি হয়ে গেছে। এরকম যে আপনি সব প্লাগইন শিখবেন বসে বসে, দরকার নেই কোনো। এখানে দেখেন অপশন আছে, আগে কি ছিল? ক্লোন অপশনটা ছিল, এটা কি ছিল? ছিল না। যদি ক্লোন করি তাহলে কি হয়? পোস্ট হয়ে গেছে আরেকটা। হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, আমি আরেকটা ক্লোন করে নিই। আচ্ছা, সব ড্রাফটে চলে গেছে। এগুলো আমরা যে একটু ইয়ে করে দিই, পাবলিশ করে দিই। একটা কাজ করে পেন্ডিং রিভিউ না দিয়ে, আচ্ছা এই ইমেজ এড করে দিই, তাহলে বুঝবেন না যে কেমনে কাজ করতেছে। ইমেজ এড করা যায় কি? ইমেজ এড করা ছিল, পোস্ট এটা ফিচার ইমেজ এড করে দিলাম। আচ্ছা, তারপর পাবলিশ। পাবলিশ কি একটা কেন? আচ্ছা, আচ্ছা ড্রাফটে চলে গেছে, এটা আমি এডিট করে দিই। পোস্ট এড করে ফিচার ইমেজ অ্যাড করতে আর কিছু না। আচ্ছা, ক্লোন তো করছিলাম। আচ্ছা, পাবলিশ করে দিই, তাহলে হয়ে যাচ্ছে। আমাদের একটা দুইটা তিনটা পোস্ট হয়ে গেছে। আচ্ছা, এটা তো আমরা একটা ফিচার ইমেজ করে দিই। ফিচার ইমেজ ক্যান এড করতে একটু পরে বুঝতে পারবেন। পিকচার শো করে না হলে ইমেজ এখন কি আছে, এই হ্যালো ওয়ার্ল্ড পোস্ট, এটা এই পোস্টের ইমেজ শো করতেছে, না। একটা রিজন সেটা হলো এইটা কোনো ফিচার ইমেজ নাই। এতক্ষণ কোনো ফিচার ইমেজ ছিল না বলে এখন কোনো ইমেজ শো করতেছে না পোস্টে। এখন আমরা এখানে ইমেজ অ্যাড করছি, ফিচার ইমেজ। এখন যে পোস্টে এখানে ইমেজটা শো করবে, মানে আপডেটের একটা রিফ্রেশ দিই। আমার ওয়েবসাইটে একটা পোস্ট, রাইট? ওই একটা পোস্টে এতক্ষণ ধরে শো করতেছিল এখানে উইদাউট এনি ইমেজ। তো আমরা সেম ভাবে জাস্ট অনেকগুলো পোস্ট অ্যাড করছি, আমরা মাল্টিপল পোস্ট শো করতে পারি। আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে দেখছেন?
আমরা কি করছিলাম তিনটা পোস্ট মানে একটা পোস্ট দিয়ে মানে ক্লোন করছিলাম, ক্লোন করে তিনটা বানাইছি, সবগুলোর মধ্যে একটা ফিচার ইমেজ অ্যাড করছি, ওই ফিচার ইমেজ ঠিক আছে শো করতেছে। আচ্ছা এখন আমরা যেটা করব, পোস্টের মধ্যে কিছু অপশন আছে, ক্লাসিক, কার্ডস, কার্ড দিলে মানে কার্ডের মতো হয়ে যাবে, ঠিক আছে। এখন কার্ড দিলে কিছুটা কাছাকাছি এরকম হইতেছে না, ঠিক আছে। আমরা যেটা করতে পারি, যে টাইটেলটা শো করবে, এরপর এক্সেপ্ট, এটা মানে টেক্সট গুলো শো করবে কতটুকু থাকবে, 25 যদি বাড়ায় দিই তাহলে আরো বাড়বে, 50 দিয়ে দিই তাহলে 50 পর্যন্ত বাড়বে। এত কন্টেন্ট কোনো নাই ওয়েবসাইটে, তো নাই এই জন্য শো করতেছে না, বাট এটা 20 দেওয়া বেটার। আর এটা যে অফ করে দিই তাহলে এটা টেক্সট গুলো শো করবে, মানে নিচে টেক্সট গুলো মানে কন্টেন্ট গুলো আমরা হাইড করে শো করতেছি। তারপর আমরা যাচ্ছি যে এটা শো করাবো না, অ্যাভাটারটা, কি অ্যাভাটার? অ্যাভাটার এটা আমরা ইউজারে যে অথরটা আমরা শো করাবো না, আমরা যাচ্ছি যেখানে ডিসেম্বর টাইম, এরপর ডেট আর প্লাস কমেন্ট শো করাবো না। এটা অফ করতে চাইলে এখান থেকে মেটাডাটা আছে মানে ক্লোজ করে দিলে চলে যাবে, চলে আসছে না, মেটাডাটা চলে গেছে, চলে গেছে এখান থেকে মেটাডাটা আমরা অ্যাভাটার তো জানি এখন, অ্যাভাটার আমরা অফ করে দিয়েছি না চাইনি। আচ্ছা এখানে ব্যাচ মনে হয়, আচ্ছা ব্যাচ হলো এটা, ব্যাচ অফ করলে ব্যাচ চলে যাবে, ঠিক আছে। সেম ভাবে কোয়েরিতে যাই, কোয়েরি থেকে অ্যাভাটার অপশনটা গুলো কোথায়, ইগনোর স্টিকি পোস্ট, আচ্ছা নিচে ছিল, হ্যাঁ সরি। আচ্ছা এটা অফ করে দিলে এটাও চলে যাবে, এখন কাছাকাছি হয়েছে, কাছাকাছি পুরোপুরি হয়ে গেছে বলতে, রিড মোর জাস্ট। আর এখন এখানে এই অপশন ছিল, কোয়েরি থেকে আমরা চুজ করতে পারি পোস্ট, পেজেস, অন্য কিছু চুজ করতে পারি, পোস্টই দরকার না, পোস্টই রাখলাম। আর এখান থেকে ইনক্লুড বাই কোন পোস্ট, মানে কোনটা মানে স্পেসিফিক কোন পোস্ট আছে না এগুলো দিতেছি না। ওইখানে অনেকটা ওভারেতে দেয়া আছে। পোস্টে ওভার এফেক্ট না আছে দেখি তো, চেক করে দেখি আগে কিনা। এখানে কোয়েরিতে পোস্ট অফ দেখি, কার্ডে ওভার এফেক্ট, আচ্ছা এখানে গ্রেডিয়েন্ট ছাড়া কিছুই নেই। ওভার ইফেক্ট বাম, আচ্ছা এখানে একটা ইফেক্ট আছে, সেটা গ্রেডিয়েন্ট, আর কোনো ইফেক্ট নেই, ওরা তো গ্রেডিয়েন্ট দিচ্ছে নাকি না। আচ্ছা ইমেজে একটা ফিল্টার ইউজ করছে, ইমেজের ফিল্টারটা জাস্ট আমরা এখানে ইমেজ থেকে গিয়ে আমরা হচ্ছে ব্রাইটনেসটা কমে যাবে, দেখছেন। হ্যাঁ এটা মোটামুটি এটা হলো মানে হোভার, মানে সিএসএস ইফেক্ট গুলো হচ্ছে, আর কিছু না। আপনি যদি চাচ্ছেন কালারটা কমে যাবে, অন্যরকম হয়ে যাবে, অন্যরকম হয়ে যাচ্ছে, আর কিছু না। আর হ্যাঁ গ্রিন দিলে বেটার লাগতো, এটা ঠিক বলছেন। আর কন্টেন্ট তো জানেনই, টাইপোগ্রাফি যে টেক্সট চেঞ্জ করে নেবেন, এরপর যে হলো এই যে এই টেক্সট চেঞ্জ করে নেবেন, সব টাইপোগ্রাফি দিকে, টেক্সট মানে কন্টেন্ট থেকে। আর ইমেজ তো বুঝলেন, ইমেজ চেঞ্জ করতে পারবেন এখান থেকে, তারপর ইফেক্ট দিতে পারবেন, ইফেক্ট আমি গ্রিন করে দিই। আচ্ছা এটা না দেওয়াই বেটার, আচ্ছা এটাই থাকুক ডিফল্ট। এখন আমাদের যেটা কি বাকি আছে, পোস্ট আমরা দিলাম, রিড মোডে ক্লিক করে পোস্টে নিয়ে যাবেন, দেখবেন। আচ্ছা আমরা ট্রাই করে দেখি। আচ্ছা আমরা লাস্টে প্রিভিউ করতেছি কি কি করলাম আমরা। তারপর ছিল হলো এটা হলো ইমেজ, অথবা লোগো গ্রিড বলতে পারেন, লোগো থাকবে সবগুলো এখানে। লোগো গ্রিড নামে কোনো অপশন আছে না দেখি তো, না এখানে কোনো গ্রিড নাই। আচ্ছা আমরা অনেকগুলো অ্যাড অন ইউজ করবো, যে রেডিমেড থাকবে, জাস্ট কি করবো, জাস্ট ওই উইজেট টানলে এগুলো চলে আসবে, কিন্তু আমাদের যদি অ্যাড অন ইউজ করতে পারতেছি না আমরা আজকে, তাহলে আমরা একটা বানাই নিব। এখানে যেটা করবেন সেটা একটা ইনার সেকশন নেবেন, সেকশন নেবেন, সেকশনের মধ্যে ইনার সেকশন, 4টা ইমেজ, ইমেজ গ্যালারি, ইমেজ গ্যালারি, ইমেজ গ্যালারি না, ইমেজ নিতে হবে। কিন্তু নরমালি আমরা অ্যাড অন ইউজ করলে যেটা হবে, একটা গ্রিড নিব, গ্রিডের মধ্যে উইজেট টান দিলেই অটোমেটিক সব চলে আসবে, এত কষ্ট করা লাগবে না। এটা আপনারা যেটা করবেন, ইমেজ নেবেন, ইমেজ নিয়ে জাস্ট হোভারে অপাসিটিটা বাড়ায় দিবেন, নরমাল অপাসিটি কম থাকবে, এটা ডিফারেন্স আর কিছু না। আর নিচের সেকশনটা এটা তো পারবেনই, জাস্ট ইমেজ বসিয়ে আর টেক্সট। আচ্ছা এই যে বইটা যে বের হয়ে গেল, আপনি কি লাগবে আজকে ভাইয়া ভিতরে? আচ্ছা এই যে ছবিটা যে এখন
হ্যাঁ আমি আসলে আমার পরীক্ষা ছিল পরীক্ষা ছিল আমাকে ভাইয়া ডাকছে কিন্তু আমি 7টা বাজে পরীক্ষা কোশ্চেন দিয়ে তারপর নামতেছি আমি তো পরীক্ষা দিয়ে আসলাম ফাইনাল এক্সাম আচ্ছা কি বলছেন মানে এই ছবিটা কেমনে ই করে দেখি ক্লাস শেষে এখন আসছেন পুরোটা ছবি নাকি শুধু এটা জাস্ট পুরোটা ইমেজ আর পুরোটা ইমেজ কিছু না আমরা জাস্ট ইমেজ নিব আর বাটনটা এই যে কল টু অ্যাকশন ওটা বাটন আর কিছু না বাটনটা অ্যাড করে দিছেন ছবির উপরে কি বাটন অ্যাড করা যাবে ছবির উপর না আমি ওইটাই দেখাচ্ছিলাম আমি ধরেন আমরা বেসিকলি যে একটা ইনার সেকশন একটা সেকশন নিলাম ঠিক আছে দেখেন সেকশনের মধ্যে কি নিলাম ইনার সেকশনের ভিতরে উইজারে গেলাম এই যে আচ্ছা ভালো কথা উইজারে কেমনে যাবে উপরে যে 9টা ডট দেখছেন না এটাতে ক্লিক করলে উইজারে নিয়ে যাবে উইজারে যে সার্চ করলাম হলো আমাদের কি লাগবে করে একটা ইমেজ লাগবে ইমেজটা টান দিলাম এই ইমেজটা এটা একটু করে দেখাই এইটাই করতেছিলাম ইমেজ নিলাম ঠিক আছে হয়ে গেল ইমেজ সেকশন তৈরি করার চাইতে ইমেজটা ডাউনলোড চাইছেন যেটা ট্রান্সফার করে দিতে ইমেজটা এভাবে কি ছিল ব্যাকগ্রাউন্ড ফালানো আছে মনে হয় এই ফালানো আছে এই যে ইমেজ আমি জাস্ট ইমেজটা ডাউনলোড করে নিয়ে আসলাম এটা একটা পিএনজি ইমেজ আর কিছু না এটা পিএনজি ইমেজ এরপর যেটা আমরা করব সেকশনের পিছে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি আমি আপনাদের দেখাচ্ছি আমি কি করব এরপর হ্যাঁ চলে যাচ্ছেন আচ্ছা এই পাশে কি আছে টেক্সট আছে আর টেক্সট নিয়ে একটা চাচ্ছি আমি এই সেকশনে করব ঠিক আছে এই সেকশনে আমি করতেছি টেক্সট বেসিকে ক্লিক করি টেক্সট নিলাম টেক্সট আমরা h3 দিয়ে দিই তারপর একটা বাটন আছে বাটনটা কপি করে নেই বাটন পেস্ট করে দিলাম আচ্ছা অ্যালাইনমেন্ট লেফট তারপর কলাম থেকে গিয়ে সবগুলো মাঝখানে নিয়ে আসবো এটা কিন্তু টপে আছে না সব কন্টেন্ট কলামে ক্লিক করে আমরা ভার্টিক্যাল লাইনে ক্লিক করে ডিফল্ট থেকে মিডল মাঝখানে চলে আসলো ঠিক আছে এখন যেটা সেটা হলো আপনার টেক্সট বড় করতে হবে ছোট করতে পারবেন এটা তো বড় বিষয় না তারপর আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড দিব সেকশনে দিব এখন এর দুইটা অপশন আছে একটা হলো শুধু সেকশনে দেওয়ার জন্য এখানে দুইটা ওয়ে আছে একটা হচ্ছে সেকশনের মধ্যে ইমেজ পুরো ব্যাকগ্রাউন্ড দিয়ে ইমেজটা উপরে উঠে দিতে পারি মার্জিন দিয়ে আমরা করে দেখাই প্রথম ওইটা আমরা করি মার্জিন দিয়ে দিই এখন আচ্ছা আমরা এখন ইনার সেকশনের মধ্যে একটা ইয়া দেব কালার দেব ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল আমরা কালার কোড কপি করে নেই হ্যাঁ এটাই শেষ ব্যাকগ্রাউন্ড টাইপে যে কালার থেকে পেস্ট করে দিব ঠিক আছে এখন জাস্ট এখানে আচ্ছা এখানে একটা ঝামেলা হয়েছে সেটা হলো যে এখানে কলামে দেওয়ার না করে মানে মেইন সেকশন না দেওয়ার কারণে কি হয়েছে জানেন একটা মানে সাদা হয়ে গেছে মাঝখানে গ্যাপ হয়ে গেছে তো ইনার সেকশন আর মেইন সেকশন না যার কোনো ব্যাকগ্রাউন্ডটা পুরো পেছে যায়নি আমরা ডেসক্রিপশন কালারটা মেইন সেকশনে দিতে হবে এটাই বলছিলাম আচ্ছা আমরা মেইন সেকশনে দিই মেইন সেকশন কালার ব্যাকগ্রাউন্ড কালার তারপর যেটা করব সেটা হলো হ্যাঁ আসলো ঠিক আছে এখন ইমেজটা আমরা উপরে নিয়ে যাব ইমেজের উইডথটা বাড়াই দিয়ে আমরা যদি আপনি দেখেন দেখেন এই ওভারলে না আমরা যে এই যে মার্জিন ড্রপ করে মাইনাস দিয়ে দিই উপরে চলে যাবে মার্জিন ড্রপ মাইনাস দিলে উপরে চলে যাচ্ছে 50 দিয়ে দিই নেগেটিভ মার্জিন হইছে এবার ক্লিয়ার হইছে আমরা অফ করে দেখি এটা কাছে হইছে নাকি নাকি তারপর সেই লেখাটা এই লেখাটা আমরা বাম নিয়ে আসবো
এই যে লেখা তো ওই যে মার্জিন লেফট মাইনাস দিয়ে দিবেন। ও লেখাটা মার্জিন লেফট মাইনাস মার্জিন লেফট মাইনাস হয়ে যাবে, মানে এই ভাবে চলে আসবে। এবার কি হয়েছে, এইভাবে পুরো পেজটা আপনারা করবেন। আজকে এখন একটু শুরু করেন। আচ্ছা এখন 10 মিনিট ব্রেক। না ব্রেক লাগবে না ভাই, একসাথে করে শেষ করে দিই। শেষ তো যতটুকু পারা যায় করি। আজকে তো কি আজকে এই সেকশন এই ওয়েবসাইটটা আছে। আচ্ছা এই ওয়েবসাইটটাই আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, যে আমি জাস্ট কিছু জিনিস দেখাচ্ছি, আপনারা পুরোটা করবেন। ইমেজ জাস্ট কি করবেন, জাস্ট রাইট ক্লিক করে ইমেজ ডাউনলোড করে নেবেন। এটা নিচে যে বক্স হ্যাঁ ওই যে মানে হেডারটা যে স্ট্যাটিক রয়েছে এটা কোনো কাইন্ডনেস এখন ওই যে সেভ কন্ডিশন দিয়ে দিছি, এটা ওই যে সেম ভাবে ফুটার বানাবেন। না না ওয়ার্ডপ্রেস হেডার যে স্ট্যাটিক কি করে দিতে হবে ও আচ্ছা স্টিক, এটা তো আচ্ছা এটা দেখা, ওইটাও দেখা, ওইটাও দেখা যাচ্ছে ঠিক স্টিকি নাকি? ও আচ্ছা স্টিকি, আচ্ছা এটা খেয়াল করে নিই আমি। আচ্ছা আমি এটা ডিলিট করে নেই। আচ্ছা হেডার চলে আসলো। মেইন সেকশনে ক্লিক করে অ্যাডভান্স থেকে আশা করি এখানে স্টিকি অপশন আছে, স্টিকি টপ, ডেস্কটপ স্টিকি থাকবে, ট্যাবলেট স্টিকি থাকবে, মোবাইল স্টিকি থাকবে। স্টিকি দেখেন স্টিকি হয়েছে কিনা ট্রাই করে দেখি। এটা ট্রান্সপারেন্ট ছিল, আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডে সাদা কালার দিলে হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, কালার দেওয়া ছিল, কোনো কালার ছিল না। এটা স্টাইল থেকে গিয়ে একটা কালার দিয়ে দিবেন। হোয়াইট আছে এখানে। ক্লিয়ার হইছেন? সেম সেকশনটা আপনারা করবেন। ফুটার তো আমরা করতে পারবো না, ফুটার তো দেখেন। ওই ফুটারও দেখাচ্ছিলাম, এখন ফুটার দেখাচ্ছি। সেম ভাবে কি করছে ফুটারটা দেখেন। টেমপ্লেটে কি করবেন, অ্যাড নিউ, হেডার বানানোর জন্য অ্যাড নিউ, ফুটার জন্য সেম টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ। তারপর কি আসছে, আমরা কি বানাবো, ফুটার পাইসিং ফুটার চুজ করবেন, ফুটারের নাম দিবেন। আচ্ছা মেইন ফুটার নাম দিলাম, ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা ফুটারের জন্য টেমপ্লেট আছে দেখেন, আমরা এখানে রেডিমেড টেমপ্লেট ইউজ করতেছি, আমরা বানাবো। আপনার টেমপ্লেট ইউজ করা দেখাইছে? টেমপ্লেট ইউজ করা না আজকে ফার্স্ট। ও আচ্ছা টেমপ্লেট ইউজ করতে তো সমস্যা নেই। আচ্ছা টেমপ্লেট আমরা ইউজ না করি, কাস্টম বানাবেন এইভাবে। কেন কি আছে, প্রথম একটা সেকশন, এরপর একটা সেকশন, এরপর একটা সেকশন, ঠিক আছে? ফর্মটা আজকে না, ফর্মটা অন্যদিন, জাস্ট এটা রাখেন। মনে রাখতে পারবেন কিনা? ফর্মটা শিখাইছে, মানে ফর্মটা তো এইভাবে শিখাইছে তাই না? ফর্ম শুধু এখানে আলাদা। না না আপনি এলিমেন্টেড ফর্ম ইউজ করতে পারেন, আমরা অন্য কিছু ফর্ম দেন অন্য কিছু দিয়ে। আচ্ছা আমরা জাস্ট এটা ফুটারটা দেখি। ফুটারটা যেটা ছিল একটা সেকশনের মধ্যে তিনটা কলাম হবে। তিনটা কলামের ভিতরে কি আছে, লোগো, টেক্সট। আচ্ছা লোগো তো আছে আমার কাছে, লোগোটা বসাই নেই, বেসিক। ফর্মটা আছে 50% এর ভিতরে, এই রাশি দুইটা আনতে করছে মনে করেন 25-25। হ্যাঁ এটা কি ভাগ করার কোনো ইসে আছে? এলিমেন্টের প্রতি হ্যাঁ এখানে আছে, প্রতি আছে কি? প্রতি আছে, ফর্ম প্রভাবী আছে বলতে। আচ্ছা এখানে লোগো ইউজ করছে, লোগো আমি করে দিলাম। টেক্সট ছিল, টেক্সট আমি এড করলাম। এটা আসলে ক্লিয়ার হয়েছে, এটা তো পারবেনই। তারপর কি আছে, এটা হলো আইকন লিস্ট। এখানে কি আছে, একটা আইকন আছে, আর কি আছে লেখা আছে,
হ্যাঁ এই জিনিস আমরা করবো কেমনে, সোশ্যাল আইকন এখানে আইকন লিস্ট ইউজ করবেন। দেখেন লিস্ট আসছে, আইকন লিস্টের রুলস কি, ক্লিক করার পরে এখানে যা লিখবো না সেটা শো করবে এখানে লিস্ট আইটেম। তাহলে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এখানে অ্যাড্রেসটা আমার অ্যাড্রেসটা কপি করব। এটা কপি করে পেস্ট করে দিলাম। আচ্ছা এখন এই যে আইকনটা আছে না, আইকন কি ছিল, নেভিগেশন একটা ছিল আইকন, ম্যাপের টাইপের আইকনে ক্লিক করলাম। আইকনে ক্লিক করে এখানে অনেক আইকন আছে, আপনার নাম আইকন দিয়ে সার্চ করেন, ম্যাপ দিয়ে লিখি। আচ্ছা ম্যাপ দিয়ে লিখি, আচ্ছা ম্যাপ দিয়ে পাইছি, হলাম এই যে সেম। এই সেম ভাবে আপনারা এখানে মেইল লিখে মেইলের আইকন পেয়ে যাবেন, ফোন লিখলে ফোনের আইকন পাবেন। সোশ্যাল যে আইকনগুলো, এরপর সোশ্যাল আইকনটা হবে, এটা লিস্ট গেল। তারপর সেম ভাবে সোশ্যাল আইকন, টেক্সট নেবেন, হেডিং গেল, পি ট্যাগ মনে হয়। তারপর নিচে কি আছে, সোশ্যাল আইকন আছে, উইজেটে ক্লিক করলেন, উইজেটে ক্লিক করলে কি করবেন, সোশ্যাল লেখা পাইছেন, সোশ্যাল আইকন টেনে নিয়ে আসেন। এখন এগুলোকে ছোট করে নিতে হবে, রাউন্ডেড ছিল আমরা সার্কেল করে দিলাম। এরপর স্টাইলে গিয়ে, বাকিটা আপনারা জানেনই, স্টাইলে গিয়ে আপনি ছোট বড় করতে পারবেন, সাইজ ছোট বড়। এরপর প্যাডিং দিতে পারবেন, কালার ছিল কাস্টম কালার দিতে পারবেন। কাস্টম কি ছিল, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, আর প্রাইমারি কালার থাকবে হলো গ্রে। এটা দেখেন একটু দেখেন না, আচ্ছা এটা আমি গ্রে করে দিই। আইকন মানে সোশ্যাল মিডিয়া আইকন যে স্টাইলটা জান, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিই। পুরোটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে, হ্যাঁ পুরো ব্যাকগ্রাউন্ডে। এখন যদি কালারটা চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কালার হবে না আইকনে, এটা মনে হয় সেকেন্ডারি দেখি তো, সেকেন্ডারি আচ্ছা সেকেন্ডারি কালারটা এখানে ট্রান্সপারেন্ট হবে, হ্যাঁ কারণ কোনো কালার থাকবে না। এখন কিন্তু এটার মতো হয়ে গেল অনেকটা, বুঝছেন না? যেখানে আইকনটা চেঞ্জ করে দিতে পারবেন চাইলে আপনি, সোশ্যাল আইকনটা আইকনে ক্লিক করে কন্টেন্টে ক্লিক করে ফেসবুক ক্লিক করলেন, ফেসবুক ক্লিক করে ফেসবুক আইকন অনেকগুলো আছে, ফেসবুক লেখেন, ফেসবুক একটা আইকনই আছে সেটা এখানে আছে। এই সেম ভাবে আপনি ফেসবুক লিংকটা এখানে ধরাই দিবেন, লিংক বসিয়ে দিলে ফেসবুকে নিয়ে যাবে ক্লিক করলে। সেম ভাবে টুইটার লিংক আছে অপশন, এখানে টুইটার লিংক দিলে যে আইকন দিবেন সেই আইকনে লিংকটা বসিয়ে দিবেন, তো ওইখানে নিয়ে যাবে। আর সেম ভাবে হলো ফর্ম কি আসলে এখন লাগবে না, ফর্ম অন্যদিন, ফর্ম অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আর নিচে এটা ভাই এই যে বিল্ড এটা আরেকটা সেকশন, এটা আবার আরেকটা সেকশন, হ্যাঁ এটা নিচে একদম এটা আমি নিচে অ্যাড করব। এখানে কি ছিল, কপিরাইট আইকনটা ছিল না, এই জাস্ট এই সেম জিনিস থাকবে, টেক্সট সেন্টার লেখেন, কপিরাইট সিম্বল অথবা কোড লেখেন, এটা কিন্তু করে কপি করলেই সিম্বল কোড লেখেন। এইটা এই কোডটা নিলে, আচ্ছা এটা নিয়ে নেবেন। চলে আসে, এরপর আপনার লেখাটা ক্লিয়ার হয়েছে। সেম ভাবে এরপর টেক্সট এডিট করবেন, ব্যাকগ্রাউন্ডে কালার দিবেন, এই সেম ভাবে এটার মতো করে ছোট্ট একটা টেক্সট দিবেন। এরপর তো আর এখানে সেকশনে বর্ডারটা বুঝছেন, এখানে বর্ডার দিছে, আর কিছু না, এটা আপনি নিজেরা করবেন, সব কিছু দেখাতে দিলে কেমন হবে। পাবলিশ দিয়ে, এরপর পাবলিশ দিয়ে অ্যাড কন্ডিশন, আবার দেখেন ফুটার বানানো শেষ, আমি যে ফুটার সব জায়গায় শো করবে, পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক করলে অ্যাড কন্ডিশন এন্টার সাইট, মানে পুরো ওয়েবসাইটে শো করবে। এরপর সেভ এন্ড ক্লোজ, এখন পুরো ওয়েবসাইটে চলে যাবে। আমি ওয়েবসাইটে ভিউ করি, আচ্ছা আমি প্রিভিউ করে দেখি। উপরে মেনু আসলো, স্টিকে হইলো, তারপর পুরো চলে আসলো।
ঠিক আছে, ফুটার আপনি যেভাবে পারবেন সেভাবে এখানে শো করবে। আচ্ছা ভাই, এখানে তো মনে হচ্ছে যে ফুটারটা নিচেটা সহ একটা সেকশন ছিল যেটা ব্যাকগ্রাউন্ড পুরোটাই সেম, কিন্তু এখানে তো আমরা আলাদা এখানে আলাদা সেকশনই করছি, জাস্ট এখানে কালারটা চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করে কালার দিয়ে জাস্ট যে কালারটা উপরে ইউজ করছি সেম কালারটা এখানে ইউজ করবেন। আর এটা দেখে মানে বক্সের একটা বর্ডার ছিল, এখানে একটা বর্ডার আছে, সেকশন নিচে বর্ডার দিয়ে দিবেন ওই সেম ভাবে এই হয়ে যাবে। কিছু স্পেসেস উপরে কিছু প্যাডিং আছে, নিচে কিছু প্যাডিং আছে টপ বটমে। একটা কাজ করতে পারে না ভাই, ওই সেকশনের ভিতরে নিচে একটা টেক্সট দিয়ে দিলাম, এই কপিরাইটেড টেক্সট, ওটা করতে পারেন, তারপর একটা ডিভাইডার দিলাম। না তাহলে পুরো সেকশন জুড়ে আসবে না, দুইটা একটা সেকশনের মধ্যেই হবে। না কিন্তু পুরো সেকশন জুড়ে ওই যে বর্ডারটা আসবে না, ও আচ্ছা, বর্ডার আসবে না, বর্ডারে কিছু গ্যাপ থাকবে, এই জন্য এই আর্ট সেকশন করা। এখন দেখি ভাই কি বলে, আপনারা দেরি করে আসতেন। আজকে তো ওভারলোড হয়ে গেল। ওটা বললেন তো এটা হবে অ্যাসাইনমেন্ট। ইমেজ সাইবর্ড না না পিক্সেল আমি এখানে ওই সাইডে একটু এই টাইপের ইমেজগুলো কোন টাইপের? এই যে আজকে যে আচ্ছা ও আচ্ছা ইমেজগুলো এই সাইডেটা ঠিক আছে, ওটা দেখাচ্ছি। এটা ফ্রি পিক থেকে নিতে পারেন, ওটা যেন যাবে না andro.com। আচ্ছা andro.co, এই ওয়েবসাইটে গেলে আপনারা ইলাস্ট্রেশন পাবেন অনেক। ক্লিক করে ব্রাউজ নাওতে ক্লিক করবেন, এখানে অনেকগুলো ইলাস্ট্রেশন পাবেন নিজের মনের। আমরা যে ওয়েবসাইট দেখি না অনেক ইলাস্ট্রেশন ইউজ করে, এই যে এই টাইপের এই বিভিন্ন টাইপের এগুলো বানানো ইলাস্ট্রেশন নিজেরা বানাইছে, বাট আমরা নিজেরা বানাবো না, আমরা এগুলো ইউজ করব। এখানে অনেকগুলো আছে, আপনি সার্চ করে যদি দেখেন যে আপনি যে টাইপের সার্চ করুন, ধরেন পার্সন। আচ্ছা কাজ করতেছে, আমার একটা ইলাস্ট্রেশন লাগবে, ওয়ার্ক দেখেন ওয়ার্ক রিলেটেড অনেক ইলাস্ট্রেশন চলে আসছে। তারপর আপনার ওয়েবসাইটের কালার কি, এখানে কালার অপশন আছে না, ক্লিক করলাম, ক্লিক করে আপনার যে কালার কোডটা আছে না ওয়েবসাইটের কালার কোডটা কি ছিল, কোডমেন্ট ভিডিওতে মনে হয় এখান থেকে দেওয়া আছে নাকি? আমি ওয়েবসাইটে ব্যবহার করছি না, এখান থেকে নিছি। আপনি করছেন? হ্যাঁ আচ্ছা এটা দেখেন, এখান থেকে কপি করে আমার হ্যাঁ সিএমবি সব পুরো ওয়েবসাইটে এখান থেকে আমার পেস্ট করে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, হইছে? আমার ওয়েবসাইটে কালার মতো হয়ে গেল না? আর আমি এগুলো ইউজ করতে পারবো নিজের ওয়েবসাইটে, কালার চেঞ্জ হয় না এখানে এখনো। কেমনে কি ওইখানে ওই যে ওইখানে আমার দেখতে দেখাচ্ছে, হইছে? এবার ক্লিয়ার হইছেন? এই জিনিসটা আমরা এখন ওয়েবসাইটে অ্যাড করতে পারবো আমাদের, না আমাদের ওয়েবসাইটে পুরো ম্যাচ হয়ে গেল না, পুরো ফ্রি না, এটা পুরো পেইড, এটা ডেভেলপারদের জন্য। তো এটা আমরা চাইলে এটা আরো অনেক, এটা অনেক কিছু করা যায়, আমরা যেটা এডিট করতে পারবো, নিজের মতো করে করতে পারবো, এটা আমরা পরে শিখবো। আপনি জাস্ট এটা ক্লিক করে ডাউনলোড পিএনজি। আচ্ছা নেট স্লো দেখে অনেক দেরি করতেছে, যেটা দরকার সেটা ক্লিক করে ডাউনলোড এস পিএনজি অথবা এসভিজি আপলোড করতে হবে ইমেজ হিসেবে, ঠিক আছে? প্রথম দিকে এডিমের জন্য হেডারটা অনেকগুলো ফ্রি ছিল, এখন একটাও ফ্রি নেই, এখন সব প্রো হয়ে গেছে। আচ্ছা যেগুলো ফ্রি ছিল পরে প্রো করছে, সেগুলো কি কোনো মানে কন্ডিশন আছে যে সেগুলো যেগুলো আছে ওগুলোতে সমস্যা নেই ভাই বলে ফ্রি ভাই আমি ক্লাসে দিছি কয়বার বলবো কথা না। হ্যাঁ আচ্ছা ক্রোম ইউজ না করে ব্রেভ ইউজ করবেন, ক্রোমে অনেক স্পেস না, অনেক স্টোরেজ খায়, একসাথে একটু ইউজ দুইটা তিন ট্যাপ করলে ওয়েবসাইট পিসি মানে নষ্ট হয়ে যায়। কি ব্রাউজার? ব্রেভ পুরো ক্রোমের মতোই, ডিফারেন্স নাই কোনো, ওটা কি ইনস্টল করতে হয়? আলাদা ব্রাউজার, ওইটার মধ্যে অ্যাড আসবে না, কোনো অ্যাড শো করবে না, কোনো ঝামেলা নেই।
এখন করতেছে না, ওই কিছুদিন পরে নেক্সট ক্লাস থেকে তারপর তাই এলিমেন্টার শিখে নাকি হ্যাঁ কমার্স হ্যাঁ এলিমেন্টারি টপ এই বাচ্চা একবার সাপোর্ট দিকে